আমেরিকার চিকাগোয় অনুষ্ঠিত বিশ্ব ধর্ম মহাসম্মেলনে 11 সেপ্টেম্বর 1893 অভ্যর্থনার উত্তরে স্বামী বিবেকানন্দ প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ। হে আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করেছেন তার উত্তরদানের জন্য আমি দণ্ডায়মান হয়েছি। এতে আজ আমার হৃদয় আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। পৃথিবীর মধ্যে প্রাচীনতম সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই। সর্বধর্মের জননী স্বরূপ যে সনাতন হিন্দু ধর্ম, তার প্রতিনিধি হয়ে আমি আজ আপনাদের ধন্যবাদ প্রদান করছি। পৃথিবীর যাবতীয় হিন্দু জাতির ও যাবতীয় হিন্দু সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর হয়ে আমি আজ আপনাদের হৃদয়ের সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই যারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্পর্কে মন্তব্য প্রকাশ করলেন যে অতি দূর দেশবাসী জাতিসমূহের মধ্য থেকে যারা এখানে সমবেত হয়েছেন তারা বিভিন্ন দেশে পরধর্ম সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। যে ধর্ম চিরকাল সমদর্শন ও সর্ববিধ মত গ্রহণের বিষয়ে শিক্ষা দিয়ে এসেছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমরা যে কেবল অন্য ধর্মাবলম্বীর মত সহ্য করি তাই নয়, সকল ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি। যে ধর্মের মূল কথা পরধর্ম সহিষ্ণুতা, সহমর্মিতা, আমি সেই ধর্মভুক্ত। যে জাতি পৃথিবীর সমুদয় ধর্ম ও জাতিকে যাবতীয় ত্রস্ত, উপদ্রুত এবং আশ্রয়লিপ্সু জনগণকে চিরকাল অকাতরে আশ্রয় দিয়ে এসেছে, আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। আমি আপনাদের বলতে গৌরব বোধ করি যে বৎসর রোমানদের ভয়ঙ্কর উৎপীড়নে ইহুদি জাতির পবিত্র দেবালয় চূর্ণীকৃত হয়, সেই বৎসর তাদের কিয়দংশ দক্ষিণ ভারতে আশ্রয় লাভের জন্য এলে আমরাই তাদেরকে সানন্দে সাদরে গ্রহণ করেছিলাম এবং আজও তাদের আমাদের হৃদয়ে ধারণ করে আছি। জরথ্রুষ্টের অনুগামী সুবৃহৎ পারসিক জাতির অবশিষ্টাংশকে যে ধর্ম আশ্রয় দান করেছিল এবং আজ পর্যন্ত যে ধর্ম তাদের প্রতিপালন করে আসছে, আমি সেই ধর্মভুক্ত। কোটি কোটি নরনারী যে স্তোত্রটি প্রতিদিন পাঠ করেন এবং অতি বাল্যকাল থেকে আমি যা আবৃত্তি করে আসছি তার কয়েকটি শ্লোকের অংশ আজ আপনাদের সামনে উদ্ধৃত করছি। রুচিনং বৈচিত্রাদ্রিজুকুটিল ননপথয়ূষং মৃণামিক গম্মতমসি পয়সমর্ণবৈব। অর্থাৎ, হে প্রভু, বিভিন্ন পথে গিয়েও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয়, ভিন্ন ভিন্ন রুচি হেতু সরল কুটিল প্রভৃতি নানা পথগামীদেরও তুমি সেইরূপ গম্যস্থান। এই সর্বশ্রেষ্ঠ ধর্ম মহাসম্মেলন গীতা প্রচারিত সেই অদ্ভুত সত্যেরই পোষকতা করছে, যেখানে বলা হয়েছে, ये यथा मं प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम वर्तानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। অর্থাৎ, যে যেরূপ মত আশ্রয় করেই আসুক না কেন, আমি তাকে সেভাবেই অনুগ্রহ করে থাকি। হে অর্জুন, মনুষ্যগণ সর্বতভাবে আমার নির্দিষ্ট পথেই চলে থাকে। সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও তার ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরে আচ্ছন্ন করে রেখেছে। জগতে এরা মহা উপদ্রব উৎপাদন করেছে। কতবার একে নরশনিতে সিক্ত করেছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে সময়ে সময়ে হতাশায় নিমগ্ন করেছে। এই সকল পিশাচ যদি না থাকতো, তাহলে মানব সমাজ আজ যে অবস্থায় আছে তার থেকে অনেক উন্নত হতে পারত। কিন্তু আজ এর মৃত্যুকাল উপস্থিত এবং আমি সর্বতভাবে এই আশা করি যে এই ধর্ম সমিতির সম্মানার্থে আজকে যে ঘণ্টাধ্বনি নিনাদিত হলো তা সর্ববিধ ধর্মোন্মত্ততা, তরবারি অথবা লেখনী মুখে অনুষ্ঠিত সর্ববিধ নির্যাতন পরম্পরার এবং একই লক্ষ্যের দিকে অগ্রসর ব্যক্তিগণের মধ্যে সর্ববিধ অসদ্ভাবের সম্পূর্ণ অবসান বার্তা ঘোষণা করবে।
15ই সেপ্টেম্বর 1893 স্বামী বিবেকানন্দ প্রদত্ত ভাষণের অনুবাদ। শীর্ষক অসম্মতির কারণ বা ভ্রাতৃত্ববোধ। আমি আপনাদের সামনে একটি ছোট্ট গল্প বলবো। এইমাত্র একজন সুবক্তা তাঁর ভাষণ শেষে বললেন, এসো আমরা পরস্পরের নিন্দাবাদ থেকে বিরত হই। আপনারা সকলেই এ কথা শুনেছেন। আমাদের ভিতর এইরূপ মতভেদ হচ্ছে দেখে বক্তা মহাশয় অত্যন্ত দুঃখিত হয়েছেন। আমি একটি গল্প বলবো এবং আমার মনে হয় এর দ্বারা এই মতভেদের কারণ কি তা স্পষ্ট বোঝা যাবে। একটি ব্যাঙ কোনো একটি কুয়োতে বাস করত। সে বহুকাল সেখানে ছিল। এই কুয়োর মধ্যেই তার জন্ম এবং সেখানেই সে বেড়ে উঠেছে। তথাপি তার আকার ছিল অত্যন্ত ক্ষুদ্র। অবশ্য সে সময় বর্তমানকালের কোনো ক্রমবিকাশবাদী ছিলেন না বলে অন্ধকারময় কূপে চিরকাল বাস করার ফলে এই ব্যাঙটি দৃষ্টিশক্তি হারিয়েছিল কি না সে কথা বলার আমাদের কোনো অবকাশ নেই। আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ব্যাঙটিকে চক্ষুষ্মান বলেই ধরে নেব। ব্যাঙটি প্রতিদিন এইরূপ উৎসাহের সঙ্গে কূপমধ্যস্থ যাবতীয় কীটগুলিকে খেয়ে ফেলত এবং জল পরিষ্কার করে রাখত। এরকম উৎসাহ বর্তমানকালের কীটাণুতত্ত্ববিদ পণ্ডিতগণেরও শ্লাঘার বিষয়। সে এইরূপে ক্রমে ক্রমে স্থূলদেহ হয়ে পড়ল কিছুটা। একদিন ঘটনাক্রমে সমুদ্রের তীর থেকে কোনো একটি ব্যাঙ এসে সেই কুয়োর মধ্যে পতিত হল। কূপমণ্ডুক জিজ্ঞাসা করল, তুমি কোথা থেকে এলে? সে উত্তর করল, আমি সমুদ্র থেকে আসছি। সমুদ্র? সে কত বড়? তা কি আমাদের এই কূপের মতো বড়? বলেই কূপমণ্ডুক কূপের একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে লাফিয়ে পড়ল। তাতে সাগরবাসী ব্যাঙটি বলল, ওহে ভাই, তুমি এই ক্ষুদ্র কূপের সঙ্গে কি করে সমুদ্রের তুলনা করছো? একথা শুনে কূপমণ্ডুক আর একবার লাফ দিয়ে জিজ্ঞাসা করল, তোমার সমুদ্র কি এত বড়? সমুদ্রের সঙ্গে কূপের তুলনা চলে না, এটা করে তুমি মূর্খের মতো প্রলাপ বকছ। এ কথাতে কূপমণ্ডুক অত্যন্ত রাগ করল। আমার কূপের মতো আর কিছু বড় হতে পারে না, এর থেকে কিছুই বড় থাকতে পারে না। এ লোকটা নিশ্চয়ই মিথ্যাবাদী, অতএব একে তাড়িয়ে দাও। হে ভ্রাতৃগণ, এইরূপ সংকীর্ণ ভাব আমাদের মতভেদের কারণ। আমি একজন হিন্দু, আমি আমার নিজের ক্ষুদ্র কূপে বসে আছি এবং একেই মনে করছি বিশ্ব চরাচর। খ্রিস্ট ধর্মাবলম্বী তার নিজের ক্ষুদ্র কূপে বসে আছেন এবং তাকেই মনে করছেন সমগ্র জগৎ। মুসলমানও আপনার ক্ষুদ্র কূপে উপবিষ্ট আছেন এবং তাকেই জগৎ বলে মনে করছেন। হে আমেরিকাবাসীগণ, আপনারা যে আমাদের এই ক্ষুদ্র জগৎগুলির অবরোধ ভাঙার জন্য বিশেষভাবে যত্নশীল হয়েছেন, সেজন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। আশা করি ঈশ্বর ভবিষ্যতে আপনাদের এই মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করবেন। বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ পঠিত মূল ভাষণ, হিন্দু ধর্ম, 19শে সেপ্টেম্বর 1893। হিন্দু, জরথ্রুষ্টীয় এবং ইহুদি এই তিনটি ধর্মই প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান কাল অবধি এই পৃথিবীতে প্রচলিত আছে। এই ধর্মগুলির প্রত্যেকটি প্রচণ্ড আঘাত সহ্য করেছে, তথাপি লুপ্ত না হয়ে এগুলি আজও জীবিত আছে। তাতেই প্রমাণিত হয় যে এদের মধ্যে একটা মহতী শক্তি নিহিত আছে। কিন্তু একদিকে যেমন ইহুদি ধর্ম তৎপ্রসূত খ্রিস্ট ধর্মকে আত্মসাৎ করতে পারা তো দূরের কথা, নিজেই তার ওই সর্ববিজয়িনী কন্যা কর্তৃক স্বীয় জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছে এবং অতি অল্প সংখ্যক পার্সি মাত্র বর্তমানে মহান জরথ্রুষ্টীয় ধর্মের সাক্ষী স্বরূপ হয়ে আছেন। অপরদিকে ভারতবর্ষে সম্প্রদায়ের পর সম্প্রদায় উত্থিত হল। বোধ হলো যেন বেদোক্ত ধর্মের ভিত্তি পর্যন্ত তারা নাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রচণ্ড ভূমিকম্পের সময় সাগর সলিল যেমন কিছু পশ্চাৎপদ হয়ে সহস্রগুণ প্রবল বেগে প্রবাহিত হয়, বন্যারূপে ফিরে আসে, তেমনি এদের জননী স্বরূপ বেদান্ত ধর্ম প্রথমত কিঞ্চিত পশ্চাৎপদ হয়ে বিপ্লবের কোলাহল অবসানে সেই সম্প্রদায়গুলিকে সর্বতভাবে আত্মসাৎ করে নিজের বিরাট দেহ পরিপুষ্ট করেছে।
বিজ্ঞানের অতি আধুনিক আবিষ্ক্রিয়াসমূহ বেদান্তের যে মহচ্চ আধ্যাত্মিকতার প্রতিধ্বনি মাত্র, সেই সর্বোৎকৃষ্ট বেদান্ত জ্ঞান থেকে নিম্নস্তরের মূর্তি পূজা এবং আনুষঙ্গিক নানাবিধ পৌরাণিক গল্প পর্যন্ত, এমনকি বৌদ্ধদের অজ্ঞেয়বাদ ও জৈনদের নিরীশ্বরবাদ, এগুলির প্রত্যেকটিরই হিন্দু ধর্মে স্থান আছে। এখন প্রশ্ন উঠতে পারে, এই সকল বহুধা বিভিন্ন ভাব কোন সাধারণ কেন্দ্রে সংহত হয়েছে? কোন সাধারণ ভিত্তি আশ্রয় করে এই আপাত বিরোধী ভাবগুলি অবস্থান করছে? আমি এখন এই প্রশ্নের মীমাংসা করতে যথাসাধ্য চেষ্টা করব। আপ্তবাক্য বেদ থেকে হিন্দুগণ তাদের ধর্মলাভ করেছেন। তারা বেদসমূহকে অনাদি এবং অনন্ত বলে বিশ্বাস করেন। একখানি পুস্তককে অনাদি ও অনন্ত বললে এই শ্রোতৃমণ্ডলীর কাছে হাস্যকর মনে হতেই পারে, কিন্তু বেদ শব্দ দ্বারা কোনো পুস্তক বিশেষ বুঝায় না। ভিন্ন ভিন্ন ব্যক্তি বিভিন্ন সময়ে যে আধ্যাত্মিক সত্যসমূহ আবিষ্কার করে গিয়েছেন, বেদ সেই সকলের সঞ্চিত ভাণ্ডার স্বরূপ। আবিষ্কার হওয়ার পূর্বে মাধ্যাকর্ষণের নিয়মাবলী যেমন সর্বত্র বিদ্যমান ছিল এবং সমুদয় মনুষ্য সমাজ ভুলে গেলেও ওইগুলি বিদ্যমান থাকবে, আধ্যাত্মিক জগতের নিয়মাবলী সেই রকম। আত্মার সঙ্গে আত্মার যে নৈতিক আধ্যাত্মিক সম্পর্ক, প্রতিটি জীবাত্মার সঙ্গে সকলের পিতাস্বরূপ পরমাত্মার যে দিব্য সম্বন্ধ আবিষ্কৃত হওয়ার পূর্বে এগুলি ছিল এবং সকলে বিস্মৃত হয়ে গেলে থাকবে। এই আধ্যাত্মিক সত্যগুলির যারা আবিষ্কারক তারা ঋষি। আমরা এই ঋষিগণকে পূর্ণ বা মুক্ত বলে ভক্তি করি, মান্য করি। আমি এই শ্রোতৃমণ্ডলীকে আনন্দের সঙ্গে জানাতে চাই যে অতিশয় উন্নত ঋষিদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন। এখানে এরূপ বলা যেতে পারে যে উক্ত আধ্যাত্মিক নিয়মাবলী নিয়মরূপে অনন্ত হতে পারে, কিন্তু অবশ্যই তাদের আদি আছে। বেদ বলেন সৃষ্টি অনাদি এবং অনন্ত। বিজ্ঞানও প্রমাণ করেছে যে বিশ্বশক্তির সমষ্টি সর্বদা সমপরিমাণ। আচ্ছা, যদি এমন এক সময় সম্ভব হয় যখন কিছুই ছিল না, তবে এই সকল শক্তি তখন কোথায় ছিল? কেউ বলবেন এগুলি অব্যক্ত অবস্থায় ঈশ্বরের মধ্যেই ছিল। তাহলে ঈশ্বর কখনো সুপ্ত, কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয়, কখনো গতিশীল, অর্থাৎ তিনি বিকারশীল। বিকারশীল পদার্থ মাত্রই মিশ্র পদার্থ, এবং মিশ্র পদার্থ মাত্রই ধ্বংস নামক পরিবর্তনের অধীন। তাহলে ঈশ্বরেরও মৃত্যু হবে না, এ অসম্ভব। সুতরাং এমন সময়ে কখনো ছিল না যখন সৃষ্টি ছিল না, কাজেই সৃষ্টি অনাদি। সৃষ্টি ও স্রষ্টা এই দুই অনাদি ও অনন্ত সমান্তরাল রেখা। ঈশ্বর শক্তিস্বরূপ, নিত্য সক্রিয় বিধাতা। তার নির্দেশে বিশৃঙ্খল প্রলয়াবস্থা থেকে একটির পর একটি শৃঙ্খলাপূর্ণ জগৎ সৃষ্টি হয়ে চলেছে। কিছুকাল চালিত হয়েছে, আবার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। হিন্দু বালক গুরুর সহিত প্রতিদিন আবৃত্তি করে থাকেন, সূর্য চন্দ্রমসৌ ধাতা যথা পূর্বম কল্পয়ত, অর্থাৎ বিধাতা পূর্ব কল্পের সূর্য ও চন্দ্রের মতো এই সূর্য ও চন্দ্র সৃষ্টি করে এসেছেন। এটা আধুনিক বিজ্ঞানসম্মত। আমি এখানে দাঁড়িয়ে আছি, যদি চক্ষু মুদ্রিত করে আমার সত্তা সম্পর্কে চিন্তা করবার চেষ্টা করি, আমি আমি আমি, তাহলে আমার মনে কীভাবে হৃদয় হয়? এই দেহ আমি, এইভাবেই মনে আসবে। তবে কি আমি জ্বরের সমষ্টি ছাড়ার কিছু নই? বেদ বলছেন না, আমি দেহ মধ্যস্থ আত্মা, আমি দেহ নই। দেহ মরবে, কিন্তু আমি মরব না। আমি এই দেহের মধ্যে আছি, কিন্তু এই দেহ যখন মরে যাবে তখন আমি কিন্তু বিদ্যমান থাকব, এবং পূর্বেও আমি ছিলাম। আত্মা শূন্য হতে সৃষ্ট নয়, কারণ সৃষ্টি শব্দের অর্থ বিভিন্ন দ্রব্যের সংযোগ, এবং ভবিষ্যতে নিশ্চয়ই এগুলি বিচ্ছিন্ন হবে। অতএব আত্মা যদি সৃষ্ট পদার্থ হন, তাহলে নিশ্চয় তা মরণশীল। সুতরাং আত্মা সৃষ্ট পদার্থ নন। কেউ কেউ জন্ম থেকে সুখভোগ করে আসছেন, সুস্থ শরীর, সুন্দর মন, উৎসাহপূর্ণ, কিছুরই অভাব নেই। আবার কেউ জন্ম অবধি দুঃখ ভোগ করছেন, কারো হস্ত নেই, পদ নেই, কেউ বা জড় বুদ্ধি, কেউ অতি কষ্টে জীবনযাপন করছেন।
যখন সকলেই এক ন্যায়পরায়ণ এবং করুণাময় ঈশ্বরের সৃষ্টি, তখন কেউ সুখী হবে আর কেউ দুঃখী হবে কেন? ভগবান কেন এত পক্ষপাতী? যদি বলো যে যারা এ জন্মে দুঃখ ভোগ করেছে পরজন্মে তারা সুখী হবে, তাতে তো সমস্যার কোনো সমাধান হলো না। দয়াময় ও ন্যায়পরায়ণ ঈশ্বরের রাজ্যে একজনও কেন দুঃখ ভোগ করবে? দ্বিতীয়ত, ঈশ্বরই সকলের সৃষ্টিকর্তা। সকল প্রকার বৈষম্যাদি তিনিই তৈরি করেছেন। একথা বললে সৃষ্টির অন্তর্গত অসঙ্গতির কোনো যথার্থ কারণ তো প্রদর্শন করা হলো না, পরন্তু এক সর্বশক্তিমান স্বেচ্ছাচারী পুরুষের নিষ্ঠুর ইচ্ছার কথা স্বীকার করে নেওয়া হলো। এই তত্ত্ব স্পষ্টত অবৈজ্ঞানিক। অতএব স্বীকার করে নিতে হবে, সুখী বা দুঃখী হয়ে জন্মাবার পূর্বে নিশ্চয়ই বহুবিধ কারণ ছিল, যার ফলে জন্মের পর মানুষ কিছু সুখী হয়, কিছু দুঃখী হয়। তার নিজের পূর্বজন্মের কর্মসমূহ সেই সব কারণ। মানবের দেহ ও মন মাতা পিতার দেহ ও মনের সাদৃশ্য লাভ করে। এরূপ বললে কি এর সমুচিত উত্তর দেওয়া হয় না? দেখা যাচ্ছে যে জীবন স্রোত জড় ও চৈতন্য এই দুই সমান্তরাল ধারায় প্রবাহিত হচ্ছে। কিন্তু যদি জড় ও জড়ের বিকার দ্বারাই আমাদের অন্তর্নিহিত সকল ভাব ব্যাখ্যা করা যায়, তাহলে আত্মার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করবার তো কোনো আবশ্যকতা থাকে না। কিন্তু জড় থেকে চৈতন্য উদ্ভূত হয়েছে এ কথা প্রমাণ করা যায় না। এবং যদি দার্শনিক দৃষ্টিকোণ থেকে একত্ববাদ অপরিহার্য হয়, তবে আধ্যাত্মিক একত্ববাদ নিশ্চয়ই যুক্তিসঙ্গত এবং জড়বাদী একত্ববাদ অপেক্ষা তা কম বাঞ্ছনীয় নয়। কিন্তু বর্তমান প্রসঙ্গে এ দুটির কোনোটিরই প্রয়োজন নেই। আমরা অস্বীকার করতে পারি না শরীর মাত্রেই উত্তরাধিকার সূত্রে কতকগুলো প্রবণতা লাভ করে, কিন্তু সেগুলি সম্পূর্ণ দৈহিক। এই দৈহিক প্রবণতার মাধ্যমেই মনের বিশেষ প্রবণতা ব্যক্ত হয়। মনের এইরূপ বিশেষ প্রবণতার কারণ পূর্বানুষ্ঠিত কর্ম। বিশেষ কোনো প্রবণতা সম্পন্ন জীব সদৃশ্য বস্তুর প্রতি আকর্ষণের নিয়মানুসারে এমন এক শরীরে জন্মগ্রহণ করে, যা তার ওই প্রবণতা বিকশিত করবার সর্বশ্রেষ্ঠ সহায়। এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, কারণ বিজ্ঞান অভ্যাস দ্বারা সব কিছু ব্যাখ্যা করতে চায়। অভ্যাস আবার পুনঃপুন অনুষ্ঠানের ফল। সুতরাং অনুমান করতে হবে নবজাত প্রাণীর স্বভাবও তার পুনঃপুন অনুষ্ঠিত কর্মের ফল, এবং যেহেতু তার পক্ষে বর্তমান জীবনে ওইগুলি লাভ করা অসম্ভব, অতএব অবশ্যই পূর্বজীবন থেকে এগুলো আসছে। আর একটি প্রশ্নের ইঙ্গিত আছে। স্বীকার করা গেল পূর্বজন্ম আছে, কিন্তু পূর্বজীবনের বিষয়ে আমাদের মনে থাকে না কেন? এ বিষয়ে সহজেই বোঝানো যেতে পারে। আমি এখন ইংরেজিতে কথা বলছি, এখানে কিন্তু আমার মাতৃভাষা নয়। বাস্তবিক এখন আমার চেতন মনে মাতৃভাষার একটি শব্দও কিন্তু নেই। কিন্তু যদি আমি মনে করবার চেষ্টা করি, তাহলে এখনই তা মনে পড়বে। এ ব্যাপারে বোঝা যাচ্ছে যে মনঃসমুদ্রের উপরিভাগে চেতন ভাগ অনুভূত হয়, এবং আমাদের পূর্বার্জিত অভিজ্ঞতা সেই সমুদ্রের গভীর দেশে সঞ্চিত থাকে। চেষ্টা করো, সাধনা করো, ওইগুলি সবার উপরে উঠে আসবে, এমনকি পূর্বজন্ম সম্বন্ধেও জানতে পারবে। পূর্বজন্ম সম্পর্কে এটাই সাক্ষাৎ এবং পরীক্ষামূলক প্রমাণ। কার্যক্ষেত্রে সত্যতা নির্ণীত হলে কোনো মতবাদ সম্পূর্ণভাবে প্রমাণিত হয়, এবং ঋষিগণ সমগ্র জগতে সদর্পে ঘোষণা করেছেন স্মৃতিসাগরের গভীরতম প্রদেশ কিরূপ আলোড়িত করতে হয় সেই রহস্য আমরা আবিষ্কার করেছি। সাধনা করো, তোমরাও পূর্বজন্মের সকল কথা মনে করতে পারবে। অতএব দেখা গেল হিন্দু নিজেকে আত্মা বলে বিশ্বাস করে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক না চৈনং ক্লেদয়ন্তাপ না শোষয়তি মারুত। সেই আত্মাকে তরবারি ছেদন করতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, এবং বায়ু শুষ্ক করতে পারে না। হিন্দু বিশ্বাস করে সেই আত্মা এমন একটি বৃত্ত যার পরিধি অনির্দেশ্য, কিন্তু যার কেন্দ্র দেহ মধ্যে অবস্থিত, এবং সেই কেন্দ্রের দেহ হতে দেহান্তরে গমনের নাম মৃত্যু।
আর আত্মা জড় নিয়মের বশীভূত নয়। আত্মা নিত্য, শুদ্ধ, বুদ্ধ, মুক্ত স্বভাব, কিন্তু কোনো কারণবশত জড়ে আবদ্ধ হয়েছেন এবং নিজেকে নিজেই জড় মনে করছেন। কেন এই শুদ্ধ, পূর্ণ, মুক্ত আত্মা জড়ের দাসত্ব নিগড়ে আবদ্ধ হয়ে আছেন? পূর্ণ হয়েও কেন তিনি নিজেকে অপূর্ণের ন্যায় মনে করছেন? শুনেছি কেউ কেউ মনে করেন হিন্দুগণ এই প্রশ্নের মীমাংসা করতে পারবেন না বলে তা এড়িয়ে চলেন। কোনো কোনো পণ্ডিত আত্মা ও জীব এই দুয়ের মধ্যে কতকগুলি পূর্ণকল্প সত্তার অস্তিত্ব কল্পনা করে এই প্রশ্নের মীমাংসা করতে চান এবং শূন্যস্থান পূরণ করতে বহুবিধ সুদীর্ঘ বৈজ্ঞানিক সংজ্ঞা ব্যবহার করেন। কিন্তু সংজ্ঞা দিলেই তো আর ব্যাখ্যা হয় না। প্রশ্ন যেমন ছিল তেমনই রয়ে গেল। যিনি পূর্ণ, তিনি কেমন করে পূর্ণ কল্প হতে পারেন? যিনি নিত্য, শুদ্ধ, যিনি বুদ্ধ, যিনি মুক্ত স্বভাব, কেমন করে তাঁর সেই স্বভাবের অনুমাত্র ব্যতিক্রম হয়? হিন্দুগণ এ সম্পর্কে সরল এবং সত্যবাদী। তারা মিথ্যা তর্ক যুক্তির আশ্রয় গ্রহণ করতে চান না। তারা সাহসের সঙ্গে এই প্রশ্নের সম্মুখীন হন এবং উত্তরে বলেন, জানি না কেমন করে পূর্ণ আত্মা নিজেকে অপূর্ণ এবং জড়ের সঙ্গে যুক্ত ও জড়ের নিয়মাধীন বলে মনে করেন, কিন্তু তা সত্ত্বেও ব্যাপারটি তো অনুভূত সত্য। প্রত্যেকেই তো নিজেকে নিজের দেহ বলে মনে করে। কেন এই রূপ, কেনই বা আত্মা এই দেহে রয়েছেন, এই তত্ত্ব তারা ব্যাখ্যা করার চেষ্টা করেন না। এটিও ঈশ্বরের অভিপ্রায়। কথা বললেও কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা হয়ে গেল না। হিন্দুরা যে বলেন আমরা জানি না, তা অপেক্ষা ওই উত্তর আর বেশি কিছু নয়। বেশ, তাহলে না হয় বোঝা গেল মানুষের আত্মা অনাদি, অমর, পূর্ণ, অনন্ত এবং কেন্দ্র পরিবর্তন বা দেহ থেকে দেহান্তরে গমনের নাম মৃত্যু। বর্তমান অবস্থা পূর্বানুষ্ঠিত কর্মের দ্বারা এবং বর্তমান কর্ম দ্বারা ভবিষ্যৎ নিরূপিত হয়। আত্মা জন্ম থেকে জন্মের পথে, মৃত্যু থেকে মৃত্যুর দিকে বিকশিত হয়ে কখনো সংকুচিত হয়ে অগ্রসর হচ্ছে। কিন্তু এখানে আর একটি প্রশ্ন উঠছে। প্রচণ্ড বায়ুমুখে ক্ষুদ্র তরণী যেমন এক একবার ফেনময় তরঙ্গের শীর্ষে উঠছে, পরক্ষণেই মুখ ব্যয়দানকারী তরঙ্গ গহ্বরে নিক্ষিপ্ত হয়ে উঠছে, সেইরূপ আত্মাও কি সৎ অসৎ কর্মের একান্ত বশবর্তী হয়ে ক্রমাগত একবার উঠছে, একবার পড়ছে? আত্মা কি নিত্য প্রবাহিত, প্রচণ্ড গর্জনশীল অদম্য কার্যকারণ স্রোতে দুর্বল অবস্থায় ইতস্তত বিতাড়িত হচ্ছে? আত্মা কি একটি ক্ষুদ্র কীটের মতো কার্যকারণ চক্রের নিম্নে স্থাপিত, আর ওই চক্র সম্মুখে যা পাচ্ছে তাকেই চূর্ণ করে ক্রমাগত বিঘূর্ণিত হচ্ছে? বিধবার অশ্রুর দিকে চাইছে না, পিতৃ মাতৃহীন বালকের কান্নাও সে শুনছে না। কথা ভাবলে মন দমে যায়। কিন্তু প্রাকৃতিক নিয়মটাই এই। তবে কি কোনো আশা নেই? পরিত্রাণের কি কোনো পথ নেই? মানবের হতাশ হৃদয়ের অন্তঃস্থল থেকে এইরূপ ক্রন্দনধ্বনি উঠতে লাগলো। করুণাময়ের সিংহাসন সমীপে তা উপনীত হলো। সেখান থেকে আশা ও সান্ত্বনার বাণী নেমে এসে এক বৈদিক ঋষির হৃদয় উদ্বুদ্ধ করল। বিশ্ব সমক্ষে দণ্ডায়মান হয়ে সেই ঋষি তার স্বরে ঘোষণা করলেন এই আনন্দ সমাচার। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদহমেতং পুরুষমহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাদ তমেব বিদিত্বাহতি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। শোনো শোনো অমৃতের পুত্রগণ, শোনো দিব্যলোকের অধিবাসীগণ, আমি সেই পুরাতন মহান পুরুষকে জেনেছি। আদিত্যের ন্যায় তাঁর বর্ণ, তিনি সকল অজ্ঞান অন্ধকারের পারে। তাকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায়, আর অন্য কোনো পথ নেই। অমৃতের পুত্র, আহ কি মধুর নাম, কি আশার নাম! হে ভ্রাতৃগণ, এই মধুর নামে আমি তোমাদের সকলকে সম্বোধন করতে চাই। তোমরা অমৃতের অধিকারী। হিন্দুগণ তোমাদেরকে পাপী বলতে চায় না। তোমরা ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী। তোমরা পবিত্র, তোমরা পূর্ণ,
মর্তভূমির দেবতা তোমরা, তোমরা পাপী। মানুষকে পাপী বলাই তো একটা মহাপাপ। মানবের যথার্থ স্বরূপের উপর এই মিথ্যা কলঙ্ক আরোপ। ওঠো, এসো, সিংহস্বরূপ হয়ে তোমরা নিজেদের মেষতুল্য মনে করছো, এই বিভ্রান্তি দূর করো। তোমরা অমর আত্মা, তোমরা মুক্ত আত্মা, তোমরা চির আনন্দময়। তোমরা জড় নও, তোমরা দেহ নও। জড় তোমাদের দাস, তোমরা জড়ের দাস নও। এইরূপে বেদ ঘোষণা করছেন এই সৃষ্টি ব্যাপারটি কতকগুলো ক্ষমাহীন নিয়মাবলীর ভয়াবহ সমাবেশ নয়, বা অনন্ত কার্যকারণের বন্ধনও নয়, কিন্তু এই সকল নিয়মের ঊর্ধ্বে প্রত্যেক পরমাণু ও শক্তির মধ্যে অনুস্যূত রয়েছে এক বিরাট পুরুষ। ভয়াদস্যগ্নিস্তপতি ভয়াত্যপতি সূর্য ভয়াদিন্দ্রশ্চ বায়ুশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চম। যাঁর আদেশে বায়ু প্রবাহিত হয়, অগ্নি প্রজ্বলিত হয়, মেঘ বাড়ি বর্ষণ করে এবং মৃত্যু জগতে পরিভ্রমণ করে। তার স্বরূপ কি? তিনি সর্বব্যাপী, তিনি শুদ্ধ, তিনি নিরাকার, তিনি সর্বশক্তিমান। সকলের উপরই তার করুণা। তুমি আমাদের পিতা, তুমি আমাদের মাতা, তুমি আমাদের পরম প্রেমাস্পদ, তুমি সখা, তুমি বন্ধু, তুমি সমস্ত শক্তির মূল। তুমি আমাদের শক্তি দাও। তুমি বিশ্বজগতের ভার ধারণ করে আছো, এই ক্ষুদ্র জীবনের ভার বহন করতে আমাকে সাহায্য করো। বৈদিক ঋষিগণ এরূপ গানই তো গেয়েছেন। আমরা কিভাবে তাকে বন্দনা করব? প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে, ঐহিক ও পারত্রিক সমুদয় প্রিয় বস্তু অপেক্ষা প্রিয়তর রূপে তাকে পূজা করতে হবে। শুদ্ধ প্রেম সম্বন্ধে বেদ এইরূপ শিক্ষা দিয়েছেন। এখন দেখা যাক হিন্দুগণ পৃথিবীতে ঈশ্বরের অবতার বলে যাকে বিশ্বাস করেন, সেই শ্রীকৃষ্ণ কিভাবে এই প্রেম তত্ত্ব পরিপূর্ণরূপে প্রচার করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন মানুষ পদ্মপত্রের মতো সংসারে বাস করবে। পদ্মপত্র জলে থাকে, কিন্তু তাতে তো জল লাগে না। মানুষ তেমনি এই সংসারে থাকবে, ঈশ্বরে হৃদয় সমর্পণ করবে আর হাতে কাজ করবে। ইহলোক ও পরলোকে পুরস্কারের আশায় ঈশ্বরকে ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসার জন্যেই তাকে যদি ভালোবাসা যায় সে তো আরও ভালো। তাই তো এই প্রার্থনা, প্রভু আমি তোমার নিকট ধন, সন্তান, বিদ্যা চাই না। যদি তোমার ইচ্ছা হয় আমি শত বিপদের মধ্যে দিয়েও যাব, কিন্তু আমার শুধু এই ইচ্ছা পূর্ণ করো। কোনো পুরস্কারের আশায় নয়, নিঃস্বার্থভাবে, শুধু ভালোবাসার জন্যই তোমাকে যেন ভালোবাসতে পারি। শ্রীকৃষ্ণের এক শীর্ষস্থানীয় তৎকালীন ভারতের সম্রাট যুধিষ্ঠির, তিনি শত্রু কর্তৃক সিংহাসনচ্যুত হয়ে রানীর সঙ্গে হিমালয়ের অরণ্যে আশ্রয় নিয়েছিলেন। একদিন রানী তাকে বললেন, আচ্ছা আপনি সর্বাপেক্ষা ধার্মিক ব্যক্তি, আপনাকে এত যন্ত্রণা, এত দুঃখ কেন ভোগ করতে হচ্ছে? যুধিষ্ঠির উত্তরে বললেন, প্রিয়ে দেখো, হিমালয়ের দিকে একবার চেয়ে দেখো। আহা, কেমন সুন্দর, কেমন মহান! আমি হিমালয়কে বড় ভালোবাসি। পর্বত আমাকে কিছুই তো দেয় না, তথাপি সুন্দর এবং মহান বস্তুকে ভালোবাসাই তো আমার স্বভাব। তাই আমি হিমালয়কে ভালোবাসি। ঈশ্বরকেও তো আমি ঠিক এই জন্য ভালোবাসি। তিনি নিখিল সৌন্দর্য ও মহত্বের মূল। তিনি ভালোবাসার একমাত্র পাত্র। তাকে ভালোবাসা আমার স্বভাব, তাই আমি ভালোবাসি। আমি কোনো কিছুর জন্য প্রার্থনা করি না, আমি তার নিকট কিছুই চাই না। তার যেখানে ইচ্ছা আমাকে তিনি যেখানেই রাখুন, সর্ব অবস্থাতেই আমি তাকে ভালোবাসবো। আমি ভালোবাসার জন্য তাকে ভালোবাসি। আমি ভালোবাসার ব্যবসা করি না, আমি ধর্মবণিক নই। বেদ শিক্ষা দিচ্ছে আত্মা ব্রহ্মস্বরূপ, কেবল জড় পঞ্চভূতে বদ্ধ হয়ে আছেন। এই বন্ধনের শৃঙ্খল চূর্ণ হলে আত্মা পূর্ণত্ব উপলব্ধি করেন। এই পরিত্রাণের অবস্থার নাম মুক্তি। সকল প্রকার অপূর্ণতা, মৃত্যু ও দুঃখ থেকে মুক্তি। ঈশ্বরের কৃপা হলে তবে এই বন্ধন ঘুচতে পারে, আর পবিত্র হৃদয় মানুষের উপরেই তার কৃপা বর্ষিত হয়। অতএব পবিত্রতায় তার কৃপা লাভের উপায়। কিভাবে তার করুণা প্রকাশিত হবে?
শুদ্ধ ও পবিত্র হৃদয়েই তিনি নিজেকে প্রকাশিত করেন। সেই নির্মল বিশুদ্ধ মানুষ ইহজীবনে তার দর্শন লাভ করেন তখনই, কেবল তখনই হৃদয়ের সকল কুটিলতা চলে যায়, সকল সন্দেহ বিদূরিত হয়। মানুষ তখন আর ভয়ঙ্কর কার্য, কারণ, নিয়মের ক্রীড়া কন্দুক নয়। এটাই কিন্তু হিন্দু ধর্মের মর্মস্থল, এই হিন্দু ধর্মের প্রাণস্বরূপ। হিন্দু কেবল মতবাদ ও শাস্ত্রবিচার নিয়ে থাকতে চায় না। সাধারণ ইন্দ্রিয়ানুভূতির পারে যদি অতীন্দ্রিয় সত্তা কিছু থেকে থাকে, হিন্দু সাক্ষাৎভাবে তার সম্মুখীন হতে চায়। যদি তার মধ্যে আত্মা বলে কিছু থাকে যা আদৌ জড় নয়, যদি করুণাময় বিশ্বব্যাপী পরমাত্মা থাকেন, হিন্দু সোজা তার কাছে যাবে এবং অবশ্য তাকে দর্শন করবে। তবেই তার সকল সন্দেহ দূর হবে। অতএব আত্মা ও ঈশ্বর সম্বন্ধে সর্বোৎকৃষ্ট প্রমাণ দিতে গিয়ে হিন্দু ঋষি বলেছেন, আমি আত্মাকে দর্শন করেছি, ঈশ্বরকে দর্শন করেছি। সিদ্ধি ও পূর্ণত্বের এই তো একমাত্র নিদর্শন। কোনো মতবাদ অথবা বদ্ধমূল ধারণায় বিশ্বাস করার চেষ্টাতেই হিন্দু ধর্ম নিহিত নয়। অপরোক্ষ অনুভূতি তার মূল মন্ত্র। শুধু বিশ্বাস করা নয়, আদর্শ স্বরূপ হয়ে ওঠা এবং তাকে জীবনে পরিণত করায় ধর্ম। এখন দেখা যাচ্ছে ক্রমাগত সংগ্রাম ও সাধনা দ্বারা সিদ্ধিলাভ করা, দিব্য ভাবে ভাবান্বিত হয়ে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়া এবং তাঁর দর্শন লাভ করে সেই স্বর্গস্থ পিতা ঈশ্বরের মতো পূর্ণ হওয়াই হিন্দুর ধর্ম। পূর্ণ হলে মানুষের কি অবস্থা হয়? তিনি অনন্ত আনন্দময় জীবনযাপন করেন। সমুদয় লাভ অপেক্ষা পরম লাভ সেই পরমানন্দ ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে তিনি পরমানন্দের অধিকারী হন। সকল হিন্দু এ বিষয়ে একমত। ভারতের সকল সম্প্রদায়ের এটাই মূল মন্ত্র। এখন প্রশ্ন উঠছে, এই পূর্ণতা তো নির্বিশেষ তত্ত্ব এবং সেই নির্বিশেষ তত্ত্ব কখনো 2 বা কখনো 3 হতে পারে না। তাতে কোনো গুণ বা ব্যক্তিত্ব থাকতেও পারে না। অতএব যখন আত্মা এই পূর্ণ নির্বিশেষ অবস্থা প্রাপ্ত হন, তখন তিনি ব্রহ্মের সহিত একীভূত হয়ে যান এবং তার নিজ সত্য ও পূর্ণ স্বরূপ ব্রহ্মকেই উপলব্ধি করেন। তাই নিরপেক্ষ সত্তা, নিরপেক্ষ জ্ঞান, নিরপেক্ষ আনন্দ, সৎ চিৎ আনন্দ স্বরূপ এই ব্যক্তিত্ব নাশকে কাঠ পাথরের মতো জড়াবস্থা বলে কেউ কেউ বর্ণনা করেছেন। এটা আমরা প্রায় দেখতে পাই। যে নিজে বেদনা অনুভব করে নাই, সে অপরের বেদনা কি করে অনুভব করবে? আমি বলতে চাই, এরূপ অবস্থার কিছু নয়। যখন আমি একটি ক্ষুদ্র দেহের চেতনায় সুখ বোধ করতে পারছি, তখন যদি আমি 2টি দেহে এইরূপ করতাম, তাহলে তো আরও সুখ বোধ করতে পারতাম। এইরূপে 3টি, 4টি, 5টি ইত্যাদি দেহ সংখ্যা যতই বর্ধিত হতে থাকবে, তদনুসারে আমার সুখও তত অধিক পরিমাণে বর্ধিত হবে। এবং এইরূপে যখন এই নিখিল বিশ্বেই আমার আত্মবোধ হবে, তখন আমি আনন্দের পরাকাষ্ঠায় উপনীত হব। यस्मिन् सर्वाणि भूतानि अत्येवाभूदिज्जानत तत्र कामः कः शोकः एकत्वमनुपश्यत। অতএব এই অনন্ত বিশ্বজনীন ব্যক্তিত্ব লাভ করতে গেলে এই দুঃখপূর্ণ ক্ষুদ্র দেহাবদ্ধ ব্যক্তিত্ব অবশ্যই ত্যাগ করতে হবে। আমি যখন প্রাণস্বরূপ হয়ে যাব, তখন মৃত্যু থেকে নিষ্কৃতি পাব। যখন আনন্দ স্বরূপ হয়ে যাব, তখন দুঃখ থেকে নিষ্কৃতি পাব। আর যখন জ্ঞান স্বরূপ হয়ে যাব, তখন ভ্রমের নিবৃত্তি। এটাই যুক্তিসঙ্গত বৈজ্ঞানিক সিদ্ধান্ত। বিজ্ঞানের প্রমাণে জেনেছি, দেহগত ব্যক্তিত্ব ভ্রান্তি মাত্র। প্রকৃতপক্ষে আমার শরীর এই নিরবচ্ছিন্ন জড়সমুদ্রে অবিরাম পরিবর্তিত হচ্ছে। সুতরাং আমার চৈতন্যাংশে সম্বন্ধে এই অদ্বৈত জ্ঞানই কেবল যুক্তিযুক্ত সিদ্ধান্ত। একত্বের আবিষ্কার ব্যতীত বিজ্ঞান আর কিছুই নয়। এবং যখনই কোনো বিজ্ঞান সেই পূর্ণ একত্বে উপনীত হবে, তখনই তার অগ্রগতি থেমে যাবে, কারণ ওই বিজ্ঞান তার লক্ষ্যে উপনীত হয়েছে। যেমন রসায়ন শাস্ত্র যদি এমন একটি মূল পদার্থ আবিষ্কার করতে পারে যা থেকে অন্যান্য সকল পদার্থ প্রস্তুত করা যেতে পারে, তাহলে তা চরম উন্নতি লাভ করবে। পদার্থবিদ্যা যদি এমন একটা শক্তি আবিষ্কার করতে পারে অন্যান্য শক্তি যা থেকে উদ্ভূত হয়েছে, তাহলে ওই বিজ্ঞানের কাজও তো শেষ হয়ে গেল। ধর্মবিজ্ঞানও তখনই পূর্ণতা লাভ করে যখন তাকে আবিষ্কার করা যায় যিনি এই মৃত্যুময় জগতে একমাত্র জীবন স্বরূপ।
যিনি নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র অচল অটল ভিত্তি, যিনি একমাত্র পরমাত্মা, অন্যান্য আত্মা যার ভ্রমাত্মক প্রকাশ মাত্র। এইরূপে বহুবাদ, দ্বৈতবাদ প্রভৃতির ভিতর দিয়ে শেষে অদ্বৈতবাদে উপনীত হলে ধর্মবিজ্ঞান আর অগ্রসর হতে পারে না। এটাই সর্বপ্রকার জ্ঞান এবং বিজ্ঞানের চরম লক্ষ্য। সকল বিজ্ঞানকেই অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হতে হবে। আজকাল বৈজ্ঞানিকগণ এই পরিদৃশ্যমান জগৎকে সৃষ্টি আখ্যা দিতে চান না। তারা বলেন যে জগৎ ক্ষণে ক্ষণে ভিন্ন আকার ধারণ করে প্রতি মুহূর্তে নব নব রূপ বিকাশ করছে মাত্র। হিন্দু সন্তান চিরকাল এই ভাব হৃদয়ে পোষণ করে আসছেন এবং বৈজ্ঞানিকগণ অধুনা অধিকতর ওজস্বিনী ভাষায় নানাবিধ প্রমাণাদি সহায়ে দৃঢ়ভাবে তাঁরই ভাবের পোষকতা করছে দেখে তাঁর হৃদয়ে আনন্দের সঞ্চার হচ্ছে। এক্ষণে বেদান্তের উচ্চ শিখর থেকে অবরোহণ করে অজ্ঞানীদের ধর্মের বিষয়ে কিছু আলোচনা করি। প্রথমেই বলে রাখি যে ভারতবর্ষে বহু ঈশ্বরবাদ নাই। প্রতিটি দেবালয়ের পাশে দাঁড়িয়ে যদি কেউ শ্রবণ করেন তাহলে তিনি শুনতে পাবেন পূজক দেববিগ্রহে ঈশ্বরের সমুদয় গুণ এমনকি বিশ্বব্যাপিত্ব পর্যন্ত আরোপ করেছেন। একে বহু ঈশ্বরবাদ বা কোনো দেব বিশেষের প্রাধান্যবাদ প্রভৃতি কোনো বাদই বলা চলে না। গোলাপকে যে নামই দাও না কেন, তাতে তার গন্ধের তো কোনো হানি হয় না। কোনো একটা নাম দিলেই যে জিনিসটা ঠিক বোঝানো হলো তাও নয়। বাল্যকালে আমি একদা এক খ্রিস্টান পাদ্রীকে কতকগুলি লোকের সম্মুখে ধর্ম সম্বন্ধে বক্তৃতা করতে শুনেছিলাম। নানাবিধ মধুর কথা বলতে বলতে তিনি বলে উঠলেন, আমি যদি তোমাদের ঠাকুরকে এই লাঠির খোঁচা দিই তিনি আমার কি করতে পারেন? জনতার মধ্যে থেকে একজন বলে উঠলেন, আমি যদি তোমার ভগবানকে গালাগাল দিই তিনি আমার কি করতে পারেন? পাদ্রী উত্তরে বললেন, মৃত্যুর পর তোমাকে শাস্তি পেতে হবে। সেই ব্যক্তিও বললেন, তোমার মৃত্যুর পর আমার দেবতাও তোমাকে বিধিমতো শাস্তি দেবেন। ফলেই বৃক্ষের পরিচয়। যখন দেখি যাদেরকে পৌত্তলিক বলা হয় তাদের মধ্যে এমন মানুষ আছেন যাদের মতো নীতিজ্ঞান, আধ্যাত্মিকতা ও প্রেম কখনো কোথাও দেখি নাই, তখনই মনে এই প্রশ্ন উঠতে পারে, পাপ হতে কি কখনো পবিত্রতা জন্মাতে পারে? কুসংস্কার মানুষের শত্রু বটে, কিন্তু ধর্মান্ধতা আরও খারাপ। খ্রিস্টানরা কেন গির্জায় যান? ক্রুশই বা তাদের কাছে এত পবিত্র কেন? প্রার্থনার সময় কেন আকাশের দিকে তাকানো হয়? ক্যাথলিকদের গির্জায় কেন এখন এত মূর্তি আছে? প্রোটেস্টানদের মনে প্রার্থনাকালে এত ভাবময় রূপের আবির্ভাব হয় কেন? হে আমার ভ্রাতৃবৃন্দ, নিঃশ্বাস গ্রহণ না করে জীবন ধারণ করা যেমন অসম্ভব, চিন্তাকালে মনোময় রূপবিশেষের সাহায্য না নেওয়াও আমাদের পক্ষে সেই রকম অসম্ভব। ভাব পরম্পরানুক্রমে জড়মূর্তি দেখলে মানসিক ভাব বিশেষের উদ্দীপন হয়, বিপরীতক্রমে মনে ভাব বিশেষের উদ্দীপন হলে তদনুরূপ মূর্তি বিশেষেও মনে উদিত হয়। এই জন্য হিন্দু উপাসনার সময় বাহ্য প্রতীক ব্যবহার করে। সে বলবে তার উপাস্য দেবতায় মন স্থির করতে প্রতীক সাহায্য করে। সে তোমাদের মতো জানে প্রতিমা কিন্তু ঈশ্বর নয়, সর্বব্যাপী নয়। আচ্ছা বলো তো, সর্বব্যাপী বলতে অধিকাংশ মানুষ, প্রকৃতপক্ষে সারা পৃথিবীর মানুষ কি বোঝে? একটি শব্দ মাত্র, একটি প্রতীক। ঈশ্বরের কি বিস্তৃতি আছে? তা যদি না থাকে তবে সর্বব্যাপী শব্দটি আবৃত্তি করলে আমাদের মনে বড় জোর বিস্তৃত আকাশ অথবা মহাশূন্যের কথাই উদিত হয়, এই পর্যন্ত। অতএব যেমন মানবের স্বভাবই এই যে তার অনন্তের ভাব উপলব্ধির সঙ্গে সঙ্গে অনন্ত নীলাকাশ বা অপার সমুদ্র আপনি আপনি মনের মধ্যে এসে পড়ে, তখন কেউ কেউ সর্বব্যাপিত্ব ও পবিত্রতার ভাব স্বভাব অনুসারে গির্জাঘর, মসজিদ বা ক্রুশের সঙ্গে সম্মিলিত করে রাখেন। সেইরূপ হিন্দুরা পবিত্রতা, নিত্যত্ব, সর্বব্যাপিত্ব প্রভৃতি ভাবগুলিকে নানাবিধ দেব বিগ্রহে সম্মিলিত করে রাখেন। তবে প্রভেদ এইটুকু যে কেউ কেউ সমগ্র জীবন নিজের ধর্ম সম্প্রদায়ের গণ্ডির মধ্যেই আবদ্ধ থেকে নিজেদের উন্নতির পথে কাঁটা দিয়েছেন। কারণ তাদের ধর্ম কতিপয় মতের পোষকতা করা ছাড়া আর কোনো কিছু নয়, কোনো লোকের উপকার করা ছাড়া আর কিছুই নয়। কিন্তু হিন্দুর ধর্ম অপরোক্ষ অনুভূতিতেই কেন্দ্রীভূত।
মানবকে ঈশ্বর উপলব্ধির দ্বারা স্বয়ং ঈশ্বরকে পেতে হবে। সুতরাং দেব বিগ্রহেই হোক, দেবালয়েই হোক, ধর্মশাস্ত্রই হোক, এই সমুদয় তার ধর্মজীবনের বাল্যাবস্থায় সহকারী মাত্র। এ সকল তার চরম উদ্দেশ্য বা লক্ষ্য নয়। তাকে ক্রমাগত এগিয়ে যেতে হবে, কোথাও থামলে চলবে না। বাহ্য পূজা, মূর্তি পূজা প্রথম অবস্থার কার্য, পরে কিঞ্চিত উন্নত হলে মানসিক প্রার্থনা, কিন্তু ঈশ্বর সাক্ষাৎকারী সর্বোৎকৃষ্ট এবং চরম অবস্থা। হিন্দু শাস্ত্র এই কথাই বলে। যে ধর্মপিপাসু ব্যক্তি কিছুকাল পূর্বে করজোড়ে জানু পেতে দেববিগ্রহের সম্মুখে পূজায় বসে থাকতেন, শোনো জ্ঞান লাভের পর তিনি কি বলছেন? না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কূতয়মগ্নি তমিব ভন্তমনুভাতি সর্বম তস্য বাসা সর্বমিদং বিভাতি। সূর্য তাকে প্রকাশ করতে পারেন না, চন্দ্র তারা আর এই সমুদয় বিদ্যুৎ তাকে প্রকাশ করতে পারে না, সুতরাং অগ্নি তাকে কী রূপে প্রকাশ করবে? এরা সকলে তাঁরই আলোকে আলোকিত। কিন্তু এখন তার বাহ্য পূজা ত্যাগ হয়ে গিয়েছে বলে ভিন্ন ধর্মীদের ন্যায় বিগ্রহ সেবাকে তিনি পাপজনক বলে ঘৃণা করেন না। তিনি একে জীবনের এক অত্যাবশ্যক অবস্থা বলে বুঝে থাকেন। বাল্য যৌবনাদির জন্মদাতা বৃদ্ধ যদি বাল্য ও যৌবন অবস্থাকে পাপের অবস্থা বলে ঘৃণা করেন, তাহলে কি তিনি হাস্যাস্পদ হবেন না? হিন্দু ধর্মে বিগ্রহ পূজা যে সকলের অবশ্য কর্তব্য তা নয়, কিন্তু কেউ যদি বিগ্রহের সাহায্যে সহজে নিজের দিব্য ভাব উপলব্ধি করতে পারে, তাহলে কি তাকে পাপ বলা যায়? সাধক যখন ওই অবস্থা অতিক্রম করে গিয়েছেন, তখনও তার পক্ষে তাকে ভুল বলা সঙ্গত নয়। হিন্দুর দৃষ্টিতে মানুষ ভ্রম থেকে সত্যে গমন করে না, পরন্তু সত্য থেকে সত্যে, নিম্নতর সত্য থেকে উচ্চতর সত্যে উপনীত হচ্ছে। হিন্দুর নিকট নিম্নতম জড় উপাসনা থেকে বেদান্তের অদ্বৈতবাদ পর্যন্ত সাধনার অর্থ অসীমকে ধরার, উপলব্ধি করার জন্য মানবাত্মার বিবিধ চেষ্টা, জন্ম, সঙ্গ ও পরিবেশ অনুযায়ী প্রত্যেকের সাধন প্রচেষ্টা নিরূপিত হয়। প্রত্যেকটি সাধনই ক্রমোন্নতির অবস্থা। প্রত্যেক মানবাত্মায় ঈগল পক্ষীর শাবকের মতো ক্রমশ উচ্চ থেকে উচ্চে, উচ্চতর থেকে উচ্চতর স্তরে উন্নীত হতে থাকে এবং ক্রমশ শক্তি সঞ্চয় করে শেষে সেই মহান সূর্যে উপনীত হয়। বহুত্বের মধ্যে একত্বই প্রকৃতির নিয়ম। হিন্দুগণ তা উপলব্ধি করেছেন। অন্যান্য ধর্ম কতকগুলি নির্দিষ্ট মতবাদ বিধিবদ্ধ করে গিয়েছে এবং সমাজকে সম্পূর্ণ বলপূর্বক সেগুলোকে মানানোর চেষ্টা করে। সমাজের সম্মুখে তারা এক রকমের এক মাপের জামা রেখে দেয়। জ্যাক, জন, হেনরি সকলকে ওই এক মাপের জামা পরতেই হবে। যদি জন বা হেনরির গায়ে ওই জামা না লাগে, তবে তাকে জামা না পরে খালি গায়েই থাকতে হবে। হিন্দুগণ আবিষ্কার করেছেন, আপেক্ষিককে আশ্রয় করে নিরপেক্ষ পরম তত্ত্ব চিন্তা উপলব্ধি বা প্রকাশ করা সম্ভব, এবং প্রতিমা, ক্রুশ বা চন্দ্রকলা প্রতীক মাত্র। আধ্যাত্মিক ভাব প্রকাশ করার অবলম্বন স্বরূপ এই প্রকার সাহায্য যে সকলের পক্ষেই আবশ্যক তা নয়, তবে অধিকাংশ লোকের পক্ষেই এই প্রকার সাহায্য আবশ্যক। যাদের পক্ষে তা আবশ্যক নয়, তাদের বলার কিছুমাত্র অধিকার নেই যে এটা অন্যায়। আর একটি বিষয়ে বলা দরকার, আমাদের কর্তব্য। ভারতবর্ষে মূর্তি পূজা একটি ভয়ানক ব্যাপার নয়। এটা কোনো দুষ্কর্মের প্রসূতিও নয়, বরং দুর্বল অধিকারীদের ধর্মের উচ্চভাব ধারণা করতে সক্ষম করে। হিন্দুদের কিছু দোষ নিশ্চয়ই আছে, কিন্তু এটি জানা উচিত এটা তাদের আত্মদেহপীড়নে আবদ্ধ, অন্য ধর্মাবলম্বীদের শিরশ্ছেদনে বিস্তৃত নয়। হিন্দু নরনারীর মধ্যে কেউ কেউ ধর্মোন্মাদ অগ্নিকুণ্ডে নিজের দেহপাত করেন বটে, কিন্তু তারা কখনো বিধর্মী বিনাশের জন্য অগ্নি প্রজ্বলিত করেন না। এবং এটাকে যদি তাদের দুর্বলতা বলো, সে দোষ হিন্দু ধর্মের নয়। খ্রিস্টিয়ানগণ ডাইনি বলে কত শত নারীকে তো পুড়িয়ে মেরেছে, সেটা কি খ্রিস্ট ধর্মের দোষ, না তাদের নিজেদের দোষ? অতএব হিন্দুর পক্ষে সমগ্র ধর্মজগৎ
নানা রুচি বিশিষ্ট নরনারীর নানা অবস্থা ও পরিবেশের মধ্য দিয়ে সেই এক লক্ষ্যের দিকে অগ্রসর হওয়া ব্যতীত আর কিছুই নয়। প্রত্যেক ধর্মই জড়ভাব সম্পন্ন এই সমস্ত মানুষের চৈতন্য স্বরূপ দেবত্ব বিকশিত করে, এবং সেই এক চৈতন্য স্বরূপ ঈশ্বরই সকল ধর্মের প্রেরণাদাতা। তবে এত পরস্পর বিরোধী ভাব কেন? হিন্দু বলেন, আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন পরিবেশে বিভিন্ন প্রকৃতির মানুষের উপযোগী হবার জন্য এক সত্যই এরূপ পরস্পর বিরুদ্ধ ভাব ধারণ করে। একই আলোক ভিন্ন ভিন্ন বর্ণের কাচের মধ্য দিয়ে আসছে, সকলেই উপযোগী হবে বলেই সামান্য কিছু বিভিন্নতা প্রয়োজন, কিন্তু সব কিছুর অন্তরালে অন্তঃস্থলে সেই এক সত্য বিরাজমান। শ্রীকৃষ্ণ অবতারে ভগবান বলেছেন, সূত্র যেমন মুনিগণের মধ্যে, আমি সেইরূপ সকল ধর্মের মধ্যে অনুস্যূত। যা কিছু পবিত্র, যা কিছু প্রভাবশালী, মানব জাতির উন্নতিকারক, পাবনকারী, জানবে সেখানে আমি আছি। এই শিক্ষার ফল কি? আমি সাহস করে বলছি, সমুদয় সংস্কৃত দর্শন শাস্ত্রের মধ্যে এইরূপ ভাব কেউ দেখাতে পারবে না যেখানে হিন্দুই মুক্তির অধিকারী আর কেউ নয়। ব্যাস বলেছেন, আমাদের জাতি ও ধর্মমতের সীমানার বাইরে আমরা সিদ্ধ পুরুষ দেখতে পাই। আরেকটি কথা, কেউ যদি এরকম প্রশ্ন করেন, সর্বতভাবে ঈশ্বরপরায়ণ হিন্দুগণ কী রূপে অজ্ঞেয়বাদী বৌদ্ধ ও নিরীশ্বরবাদী জৈনদের মতকে বিশ্বাস করেন? বৌদ্ধ ও জৈনেরা ঈশ্বরের উপর নির্ভর করেন না বটে, কিন্তু সকল ধর্মের সেই মহান কেন্দ্রীয় তত্ত্ব মানুষের ভিতর দেবত্ব বিকশিত করার দিকে তাদের ধর্মের সকল শক্তি নিয়োজিত হয়। তারা জগৎপিতাকে দেখেন নাই, কিন্তু তার পুত্রকে দেখেছেন। যে পুত্রকে দেখেছে সে তো পিতাকেও দেখেছে। এই হলো হিন্দুদের ধর্ম বিষয়ক ধারণাগুলির সংক্ষিপ্ত বিবরণ। হিন্দু তার সব পরিকল্পনা হয়তো কার্যে পরিণত করতে পারে নাই, কিন্তু যদি কখনো একটি সার্বজনীন ধর্মের উদ্ভব ঘটে, তবে তা কখনো কোনো দেশে বা কোনো কালে সীমাবদ্ধ থাকবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হবে, ওই ধর্মকে তাঁরই মতো অসীম হতে হবে। সেই ধর্মের সূর্য কৃষ্ণভক্ত, খ্রিস্টভক্ত, সাধু, অসাধু সকলের উপর সমভাবে নিজের কিরণ জাল বিস্তার করবে। সেই ধর্ম কি শুধু ব্রাহ্মণ বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমানের হবে? না, তা সকল ধর্মের সমষ্টি স্বরূপ হবে। অথচ তাতে উন্নতির সীমাহীন অবকাশ থাকবে। নিজের উদারতাবশত সেই ধর্ম অসংখ্য প্রসারিত হাতে পৃথিবীর সকল নরনারীকে সাদরে আলিঙ্গন করবে। পশুতুল্য অতিহীন বর্বর মানুষ থেকে শুরু করে উন্নত হৃদয় মস্তিষ্কের গুণরাশির জন্য যারা সমগ্র মানব জাতির ঊর্ধ্বে স্থান পেয়েছেন, সমাজ যাদেরকে সাধারণ মানুষ বলতে সাহস করে না, সশ্রদ্ধ ভয়ে দণ্ডায়মান, সেই সকল শ্রেষ্ঠ মানব পর্যন্ত সকলকেই নিজের অঙ্কে ধারণ করবে, স্থান দেবে। সেই ধর্মের নীতিতে কারো প্রতি বিদ্বেষ থাকবে না, উৎপীড়নের স্থান থাকবে না। তাতে প্রত্যেক নরনারীর দেব স্বভাব স্বীকৃত হবে এবং সমগ্র শক্তি মনুষ্য জাতিকে দেব স্বভাব উপলব্ধি করতে সহায়তা করবার জন্য সতত নিযুক্ত থাকবে। এইরূপ ধর্ম উপস্থাপিত করো, সকল জাতিই তোমার অনুবর্তী হবে। অশোকের ধর্মসভা কেবল বৌদ্ধ ধর্মের জন্য হয়েছিল। আকবরের ধর্মসভা ওই উদ্দেশ্যের নিকটবর্তী হলেও তা বৈঠকি আলোচনা মাত্র। প্রত্যেক ধর্মে ঈশ্বর আছেন। সমগ্র জগতে একথা ঘোষণা করার ভার বোধহয় আমেরিকার জন্যই সংরক্ষিত ছিল। যিনি হিন্দুর ব্রহ্ম, যিনি পারসিকদের অহুর মাজদা, যিনি বৌদ্ধদের বুদ্ধ, ইহুদিদের জিহোবা, খ্রিস্টানদের স্বর্গত পিতা, তিনি তোমাদের এই মহৎ ভাব কার্যে পরিণত করবার শক্তি প্রদান করুন। পূর্ব গগনে নক্ষত্র উঠেছিল, কখনো উজ্জ্বল, কখনো অস্পষ্ট হয়ে ধীরে ধীরে তা পশ্চিম গগনের দিকে চলেছিল। ক্রমে সমগ্র জগৎ প্রদক্ষিণ করে পূর্বাপেক্ষা সহস্রগুণ উজ্জ্বল হয়ে পুনরায় পূর্ব গগনে স্যানপোর সীমান্তে আবার উদিত হয়েছে। স্বাধীনতার মাতৃভূমি কলম্বিয়া, তুমি কখনো প্রতিবেশীর শনিতে নিজের হস্ত নিমজ্জিত করো নাই। প্রতিবেশীর সর্বস্ব অপহরণকারী ধনশালী হবার জন্য সহজ পন্থা আবিষ্কার করো নাই। সভ্যতার পুরোভাগে সমন্বয়ের পতাকা বহন করে বীর দর্পে অগ্রসর হবার ভার তাই তোমারই উপর ন্যস্ত হয়েছে। ধর্মই ভারতের
অত্যাবশ্যক প্রয়োজন নয়, এই শীর্ষক বক্তৃতা 20 সেপ্টেম্বর 1893 প্রদত্ত হয়। খ্রিস্টানদের সর্বদাই সমালোচনা শোনার জন্য প্রস্তুত থাকা উচিত, এবং আমার বোধ হয় যদি আমি তোমাদের একটু সমালোচনা করি তোমরা কিছু মনে করবে না। তোমরা খ্রিস্টানেরা পৌত্তলিকদের আত্মাকে উদ্ধার করার জন্য তাদের নিকট ধর্মপ্রচারক পাঠাতে খুব উদ্গ্রীব, কিন্তু বলো দেখি, অনাহার দুর্ভিক্ষের হাত থেকে তাদের দেহগুলি বাঁচানোর জন্য চেষ্টা করো না কেন? ভারতবর্ষে ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় হাজার হাজার মানুষ ক্ষুধায় মৃত্যুমুখে পতিত হয়েছিল, কিন্তু তোমরা খ্রিস্টানরা কিচ্ছু করনি। তোমরা ভারতে সর্বত্র গির্জা নির্মাণ করো, কিন্তু প্রাচ্যে সর্বাধিক অভাব ধর্ম নয়, ধর্ম তাদের প্রচুর আছে। ভারতের কোটি কোটি আর্তশুষ্ক নরনারী কেবল দুটো অন্ন চাইছে, তারা অন্ন চাইছে, আর তোমরা তাদেরকে প্রস্তরখণ্ড দিচ্ছ। ক্ষুধার্ত মানুষকে ধর্মর কথা শোনানো বা দর্শন শেখানো তাকে অপমান করা। ভারতে যদি কেউ পারিশ্রমিক নিয়ে ধর্মপ্রচার করে তা তাকে জাতিচ্যুত হতে হয়, সকলে তাকে ঘৃণা করে। আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের নিকট সাহায্য চাইতে এসেছি। খ্রিস্টান দেশে খ্রিস্টানদের নিকট অখ্রিস্টানদের জন্য সাহায্য লাভ করা যে কি দুরূহ ব্যাপার, আমি আজ বিশেষ রূপে তা উপলব্ধি করছি। 26 সেপ্টেম্বর 1893 স্বামীজি প্রদত্ত ভাষণ, শীর্ষক বৌদ্ধ ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সম্বন্ধ। আপনারা সকলেই শুনেছেন যে আমি বৌদ্ধ নই, তথাপি একইভাবে আমি বৌদ্ধ। চীন, জাপান, সিংহল সেই মহান গুরু বুদ্ধের উপদেশ অনুসরণ করে, কিন্তু ভারত তাকে ঈশ্বরের অবতার হিসাবে পূজা করে। আপনারা এইমাত্র শুনলেন আমি বৌদ্ধ ধর্মের সমালোচনা করতে উঠেছিলাম, কিন্তু আপনারা পূর্বোক্ত অর্থেই তা গ্রহণ করবেন। যাকে আমি অবতার বলে পূজা করি তার বিরুদ্ধে সমালোচনা করা আমার অভিপ্রায় নয়, কিন্তু বুদ্ধদেব সম্বন্ধে আমাদের মত এই যে তাঁর শিষ্যগণ তাঁকে ঠিকমতো বুঝতে পারেননি। ইহুদি ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের সম্বন্ধ যা, হিন্দু ধর্ম অর্থাৎ বেদবিহিত ধর্মের সহিত বর্তমানকালে বৌদ্ধ ধর্মের প্রায় সেইরূপ সম্বন্ধ। যীশুখ্রিস্ট ইহুদি ছিলেন এবং শাক্যমুনি হিন্দু ছিলেন, তবে প্রভেদ এইটুকু যে ইহুদিগণ যিশুকে পরিত্যাগ করেছিলেন এবং এমনকি ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিলেন, কিন্তু হিন্দুগণ শাক্যমুনিকে ঈশ্বরের উচ্চাসন দিয়ে এখনও তাকে পূজা করেন। কিন্তু আধুনিক বৌদ্ধ ধর্মের সঙ্গে বুদ্ধদেবের প্রকৃত শিক্ষার যে পার্থক্য আমরা হিন্দুরা দেখাতে চাই তা প্রধানত এই: শাক্যমুনি নতুন কিছুই প্রচার করতে আসেননি। যিশুর মতো তিনি পূর্ণ করতে এসেছিলেন, ধ্বংস করতে আসেননি। প্রভেদ এইটুকু যে যিশুর ক্ষেত্রে প্রাচীনগণ অর্থাৎ ইহুদিরাই তাকে বুঝতে পারেননি, আর বুদ্ধদেবের ক্ষেত্রে তাঁর শিষ্যগণ তাঁর শিক্ষার মর্ম উপলব্ধি করতে পারেননি। ইহুদিরা যেমন যিশুর মধ্যে ওল্ড টেস্টামেন্টের পূর্ণ পরিণতি বুঝতে পারেননি, বৌদ্ধগণও তেমনি বুদ্ধের মধ্যে হিন্দু ধর্মের সত্যগুলির পূর্ণ পরিণতি বুঝতে পারেননি। আমি পুনর্বার বলি, শাক্যমুনি পূর্ণ করতে এসেছিলেন, ধ্বংস করতে আসেননি। তিনি ছিলেন হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণতি এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত, ন্যায়সম্মত বিকাশ। হিন্দু ধর্ম দুই ভাগে বিভক্ত: কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। সন্ন্যাসীরাই জ্ঞানকাণ্ডের আলোচনা করে থাকেন, এতে জাতিভেদ নেই। ভারতের উচ্চবর্ণের লোকের যেমন সন্ন্যাসে অধিকার, নিম্নতর বর্ণের লোকেরাও সেরূপ অধিকার অর্জন করে। সন্ন্যাসী হলে উভয়েই সমান। ধর্মে জাতিভেদ নাই, জাতিভেদ কেবল সামাজিক ব্যবস্থা। শাক্যমুনি স্বয়ং সন্ন্যাসী ছিলেন এবং তাঁর হৃদয় এত উদার ছিল যে বেদের মধ্য থেকে লুকোনো সত্যকে তিনি বাইরে নিয়ে এসে সেগুলিকে পৃথিবীর লোকের মধ্যে ছড়িয়ে দিলেন। এখানেই তাঁর গৌরব। পৃথিবীতে ধর্মপ্রচারের তিনি প্রথম প্রবর্তক। শুধুই তাই নয়, ধর্মান্তরিতকরণের ভাব প্রথম তার মধ্যেই উদিত হয়েছে। সকলের প্রতি, বিশেষত অজ্ঞান ও দরিদ্রগণের প্রতি অদ্ভুত সহানুভূতিতেই তাঁর গৌরব প্রতিষ্ঠিত। তাঁর কয়েকজন শিষ্য ব্রাহ্মণ ছিলেন। যে সময়ে বুদ্ধ শিক্ষা দিয়েছিলেন সেই সময়ে সংস্কৃত আর ভারতের কথ্য ভাষা ছিল না। সংস্কৃত সে সময়ে শুধু পণ্ডিতদের পুস্তকেই দেখা যেত। বুদ্ধদেবের কোনো কোনো ব্রাহ্মণ শিষ্য তার উপদেশগুলি সংস্কৃতে অনুবাদ করতে চাইলে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমি দরিদ্রের জন্য,
জনসাধারণের জন্য এসেছি, আমি জনসাধারণের ভাষাতেই কথা বলবো। আজ পর্যন্ত তার অধিকাংশ উপদেশ সেই সময়কার চলিত ভাষায় লিখিত হয়েছিল। দর্শনশাস্ত্র ও তত্ত্বকথা যতই উচ্চ আসনে থাকুক, যতদিন জগতে মৃত্যু বলে ব্যাপারটি থাকবে, মানব হৃদয়ে দুর্বলতা বলে কিছু থাকবে, যতদিন চরম দুর্বলতায় মানুষের মর্মস্থল থেকে কান্নার ধ্বনি দেখা দেবে, ততদিন ঈশ্বরে বিশ্বাসও থাকবে। দর্শনশাস্ত্রের দিক দিয়ে সেই লোকগুরু বুদ্ধের শিষ্যগণ বেদরূপ সনাতন শৈলের অভিমুখে সবেগে পতিত হলেন, কিন্তু তাকে চূর্ণ করতে পারলেন না। অপরদিকে যে সনাতন ঈশ্বরকে নরনারী সকলে সাদরে ধরে থাকে, তাকে সমগ্র জাতির নিকট থেকে তাঁরা অপসৃত করলেন। এর ফলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের মৃত্যু হয়েছিল। বর্তমানকালে বৌদ্ধ ধর্মের জন্মভূমি ভারতে এমন একজনও নেই যিনি নিজেকে বৌদ্ধ বলে পরিচয় দেন। কিন্তু এই সঙ্গে ব্রাহ্মণ ধর্মেও কোনো কোনো বিষয়ে ক্ষতিগ্রস্ত হলো। সেই সমাজ সংস্কারের জন্য আগ্রহ, সকলের প্রতি সেই অপূর্ব সহানুভূতি, দয়া সর্বসাধারণের ভিতর বৌদ্ধ ধর্ম যে ব্যাপক পরিবর্তনের ভাব প্রসারিত করে দিয়েছিল, তা ভারতীয় সমাজকে এতদূর উন্নত ও মহান করেছিল যে তদানীন্তন ভারতবর্ষ সম্পর্কে লিখতে গিয়ে জনৈক গ্রিক ঐতিহাসিককে বলতে হয়েছিল, কোনো হিন্দু মিথ্যা কথা বলেন বা কোনো হিন্দু নারী অসতী এ কথা শোনা যায় না। বৌদ্ধ ধর্মের তিরোধানে হিন্দুগণ এগুলি হারিয়ে ফেললেন। হে বৌদ্ধগণ, বৌদ্ধ ধর্ম ছাড়া হিন্দু ধর্ম বাঁচতে পারে না, হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ ধর্ম বাঁচতে পারে না। অতএব এই সত্য উপলব্ধি করুন। আমাদের বর্তমান এই বিযুক্ত বিচ্ছিন্ন ভাব স্পষ্টই দেখিয়ে দিচ্ছে যে ব্রাহ্মণের ধীশক্তি ও দর্শনশাস্ত্রের সাহায্য না নিলে বৌদ্ধরা দাঁড়াতে পারে না, এবং ব্রাহ্মণ বৌদ্ধের হৃদয় না পেলে দাঁড়াতে পারে না। বৌদ্ধ ও ব্রাহ্মণের এই বিচ্ছেদই ভারতবর্ষের অবনতির কারণ। এই জন্যই আজ ভারতের ৩০ কোটি ভিক্ষুকের বাসভূমি, এই জন্যই ভারতবাসী সহস্র বৎসর ধরে বিজেতাদের দাসত্ব করছে। অতএব আসুন, আমরা ব্রাহ্মণের অপূর্ব ধীশক্তির সঙ্গে লোকগুরু বুদ্ধের হৃদয়, মহান আত্মা এবং অসাধারণ লোককল্যাণ শক্তি যুক্ত করে দিই। স্বামী বিবেকানন্দের বিদায় ভাষণ, ২৭ সেপ্টেম্বর ১৮৯৩। বিশ্বধর্ম মহাসম্মেলন এখন সত্যই বাস্তবে রূপায়িত হয়েছে, এবং যাঁরা এই মহাসভা অধিবেশনের জন্য পরিশ্রম করেছিলেন, করুণাময় ঈশ্বর তাঁদের সহায়তা করেছেন এবং তাঁদের নিঃস্বার্থ পরিশ্রমকে সাফল্যমণ্ডিত করেছেন। যাদের প্রশস্ত হৃদয় এই সত্যানুরাগ স্বপ্নের ন্যায় এই আশ্চর্য ব্যাপার প্রথমত কল্পনা করে এবং একে কার্যে পরিণত করেছেন, আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ দিই। যে সকল উদার ভাব এই সভাকক্ষ থেকে চতুর্দিকে পরিবেশিত হয়েছে, তাদের জন্য আমি কৃতজ্ঞ। এই শিক্ষিত শ্রোতৃমণ্ডলী যারা আমার প্রতি সমভাবে দয়া প্রদর্শন করেছেন এবং যারা যে ভাবগুলি দ্বারা ধর্মসমূহের বিরোধ ভাব মন্দীভূত হয়, সেই ভাবগুলির প্রত্যেকটিকে ধারণা এবং অনুমোদন করিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই। এই ঐক্যতানের মধ্যে সময় সময় কিছু কিছু শ্রুতিকটু ধ্বনি শোনা গিয়েছে, ঠিক কথা। এগুলির জন্য আমিও বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ ওইসব বৈষম্য দ্বারা তারা আমাদের মধ্যে যে সাধারণ সামঞ্জস্য রয়েছে তা মধুরভাবে প্রকাশ করে তুলেছে। ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তিভূমি সম্বন্ধে অনেক কথা বলা হয়েছে। আমি এখনই এ বিষয়ে আমার নিজের মতবাদ উপস্থাপন করছি না, কিন্তু যদি এখানে কেউ এইরূপ আশা করে থাকেন যে এই ঐক্য প্রচলিত বিভিন্ন ধর্মের মধ্যে একটির অভ্যুদয় এবং অপরটির বিনাশ দ্বারা সাধিত হবে, আমি তাকে বলি, ভাই, এ তোমার দুরাশা। আমি কি ইচ্ছা করি যে খ্রিস্টান হিন্দু হবে? ঈশ্বর না করেন। আমি কি ইচ্ছা করব যে কোনো হিন্দু বৌদ্ধ হবেন বা খ্রিস্টান হবেন? ভগবান যেন তা না করেন। বীজ ভূমিতে উপ্ত হয়েছে, মৃত্তিকা, বায়ু ও জল তার চতুর্দিকে রয়েছে। বীজটিকে মৃত্তিকা বা বায়ু বা জলের মধ্যে কোনো একটিতে পরিণত হবে না। সেই বীজ থেকে একটি চারা গাছ উৎপন্ন হবে এবং ক্রমে নিজের স্বাভাবিক নিয়মানুসারে বর্ধিত হবে এবং মৃত্তিকা, বায়ু ও জল ভিতরে গ্রহণ করে সেই সকল উপাদানকে বৃক্ষে পরিণত করবে এবং বৃক্ষাকারে বেড়ে উঠবে। ধর্ম সম্বন্ধেও এইরূপ। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টানও হতে হবে না,
কিন্তু প্রত্যেক ধর্মই অন্য ধর্মের সার ভাগগুলি গ্রহণ করবে, পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বর্ধিত হবে। যদি এই ধর্ম মহাসমিতি জগতে কিছু প্রমাণ করে থাকে, তবে তাই একথাই প্রমাণ করেছে, সাধু চরিত্র, পবিত্রতা ও দয়াদাক্ষিণ্য জগতের কোন একটি বিশেষ ধর্মমণ্ডলীর নিজস্ব সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মই অতি উন্নত চরিত্রের নরনারী প্রসব করেছে। এই সকল প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এই রকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে এবং তার ধর্মই টিকে থাকবে, তবে তিনি বাস্তবিক কৃপার পাত্র। তার জন্য আমি আন্তরিক দুঃখিত এবং তাকে আমি স্পষ্টভাবে বলে দিই, তার ন্যায় লোকেদের বাধা প্রদান সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি। Swami Vivekananda's address on 11th September 1893 in response to the welcome at the World's Parliament of Religions in Chicago, United States of America. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world. I thank you in the name of the mother of religions, and I thank you in the name of millions and millions of Hindu people of all classes and sects. My thanks also to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far off nations may well claim the honor of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites who came to southern India and took refuge with us in the very year in which the holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I'll quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings. As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee. The present convention, which is one of the most august assemblies ever held, is in itself a vindication, a declaration to the world of wonderful doctrine preached in Gita. Whosoever comes to me, through whatsoever form, I reach him. All men are struggling through paths which in the end lead to me. Sectarianism, bigotry, and its horrible descendant fanaticism have long possessed this beautiful earth. They have filled the earth with violence, drenched it often and often with human blood, destroyed civilization, and sent whole nations to despair. Had it not been for these horrible demons,
human society would be far more advanced than it is now. But the time is come, and I fervently hope that the bell that tolled this morning in honor of this convention may be the death knell of all fanaticism, of all persecutions, with the sword or with the pen, and of all uncharitable feelings between persons wending their way to the same goal. Swamiji's speech on 15th September 1893 entitled Why We Disagree. I will tell you a little story. You have heard the eloquent speaker who has just finished say, "Let us cease from abusing each other." And he was very sorry that there should be always so much variance. But I think I should tell you a story which should illustrate the cause of the variance. A frog lived in a well. It had lived there for a long time. It was born there and brought up there, and yet it was a little small frog. Of course, the evolutionists were not there then to tell us whether the frog lost its eyes or not, but for our story's sake, we must take it for granted that it had its eyes, and that it every day cleansed the water of all the worms and bacilli that lived in it with an energy that would do credit to our modern bacteriologists. In this way it went on and became a little sleek and fat. Well, one day another frog that lived in the sea came and fell into the well. "Where are you from?" "I am from the sea." "The sea? How big is that? Is it as big as my well?" And he took a leap from one side of the well to the other. "My friend," said the frog of the sea, "how do you compare the sea with your little well?" Then the frog took another leap and asked, "Is your sea so big?" "What nonsense you speak, to compare the sea with your well." "Well then," said the frog of the well, "nothing can be bigger than my well. There can be nothing bigger than this. This fellow is a liar, so turn him out." That has been the difficulty all the while. I am a Hindu. I am sitting in my own little well and thinking that the whole world is my little well. The Christian sits in his little well and thinks the whole world is in his well. The Mohammedan sits in his little well and thinks that is the whole world. I have to thank you of America for the great attempt you are making to break down the barriers of this little world of ours, and hope that in the future the Lord will help you to accomplish your purpose. Paper on Hinduism read at the Parliament on the 19th September 1893. Three religions now stand in the world which have come down to us from time prehistoric: Hinduism, Zoroastrianism, and Judaism. They have all received tremendous shocks, and all of them proved by their survival their internal strength. But while Judaism failed to absorb Christianity and was driven out of its place of birth by its all-conquering daughter, and a handful of Perses is all that remains to tell the tale of their grand religion. Sect after sect arose in India and seemed to shake the religion of the Vedas to its very foundations. But like the waters of the seashore, in a tremendous earthquake, it receded only for a while, only to return in all-absorbing flood, 1,000 times more vigorous. And when the tumult of the rush was over,
the sects were all sucked in, absorbed, and assimilated into the immense body of the Mother Faith. From the high spiritual flights of the Vedanta philosophy, of which the latest discoveries of science seem like echoes, to the low ideas of idolatry with its multifarious mythology, the agnosticism of the Buddhists, and the atheism of the Jains, each and all have a place in the Hindu's religion. Where then the question arises, where is the common center to which all these widely diverging radii converge? Where is the common basis upon which all these seemingly hopeless contradictions rest? And this is the question I shall attempt to answer. The Hindus have received their religion through revelation, the Vedas. They told that the Vedas are without beginning and without end. It may sound ludicrous to the audience how a book can be without beginning or end, but by the Vedas, no books are meant. They mean the accumulated treasury of spiritual laws discovered by different persons in different times. Just as the law of gravitation existed before its discovery and would exist if all humanity forgot it, so is it with the laws that govern the spiritual world. The moral, ethical, the spiritual relations between soul and between individual spirits and the Father of all spirits were there before their discovery and would remain even if we forgot them. The discoverers of these laws are called rishis, and we honor them as perfected beings. I am glad to tell this audience that some of the very greatest of them were women. Here it may be said that these laws and laws may be without end, but they must have had a beginning. The Vedas teach us that creation is without beginning or end. Science is said to have proved that the sum total of cosmic energy is always the same. Then, if there was a time when nothing existed, where was all this manifested energy? Some say it was in a potential form in God. In that case, God is sometimes potential and sometimes kinetic, which would make him mutable. Everything mutable is a compound, and everything compound must undergo the change which is called destruction. So God would die, which is absurd. Therefore, there never was a time when there was no creation. If I may be allowed to use a simile, creation and creator are two lines without beginning and without end, running parallel to each other. God is the ever-active providence by whose power systems after systems are being evolved out of chaos, made to run from a time and again destroyed. This is what the Brahmin boy repeats every day. The sun and the moon, the Lord created like the suns and the moons of previous cycles. And this agrees with modern science. Here I stand, and if I shut my eyes and try to conceive my existence, I. What is the idea before me? The idea of a body. Am I then nothing but a combination of material substances? The Vedas declare, no, I am a spirit living in the body. I am not the body. The body will die, but I shall not die. Here am I in this body? It will fall, but I shall go on living. I had also a past. The soul was not created. For creation means a combination, which means a certain future dissolution. If then the soul was created, it must die. Some are born happy,
enjoy perfect health with beautiful body, mental vigor, and all wants supplied. Others are born miserable. Some are without hands or feet. Others again are idiots and only drag on a wretched existence. Why? If they are all created, why does a just and merciful God create one happy and another unhappy? Why is he so partial? Nor would it mend matters in the least to hold that those who are miserable in this life will be happy in a future one. Why should a man be miserable even here in the reign of a just and merciful God? In the second place, the idea of a creator God does not explain the anomaly, but simply expresses the cruel fate of an all-powerful being. There must have been causes, then, before the birth, to make a man miserable or happy, and those were his past actions. Are not all the tendencies of the mind and the body accounted for by inherited aptitude? Here are two parallel lines of existence, one of the mind and the other of the matter. If matter and its transformations answer all that we have, there is no necessity for supposing the existence of a soul. But it cannot be proved that thought has been evolved out of matter, and if a philosophical monoism is inevitable, spiritual monoism is certainly logical and no less desirable than a materialistic monoism. But neither of these is necessary here. We cannot deny that bodies acquire certain tendencies from heredity, but those tendencies only mean the physical configuration through which a peculiar mind alone can act in a peculiar way. There are other tendencies peculiar to a soul caused by its past actions, and a soul with a certain tendency would by the laws of affinity take a birth in a body, which is the fittest instrument for the display of that tendency. This is in accord with science, for science wants to explain everything by habit, and habit is got through repetitions. So, repetitions are necessary to explain the natural habits of a newborn soul, and since they were not obtained in this present life, they must have come down from past lives. There is another suggestion. Taking all this for granted, how is it that I do not remember anything of my past life? This can be easily explained. I am now speaking English. It is not my mother tongue. In fact, no words of my mother tongue are now present in my consciousness. But let me try to bring them up, and they rush in. That shows that consciousness is only the surface of the mental ocean, and within its depths are stored up all our experiences. Try and struggle. They would come up, and you would be conscious even of your past life. This is direct and demonstrative evidence. Verification is the perfect proof of theory. And here is the challenge thrown to the world by the rishis. We have discovered the secret by which the very depths of the ocean of memory can be stirred up. Try it, and you would get a complete reminiscence of your past life. So, then the Hindu believes that he is a spirit. Him the sword cannot pierce, him the fire cannot burn, him the water cannot melt, him the air cannot dry. The Hindu believes that every soul is a circle whose circumference is nowhere, but whose center is located in the body, and that death means the change of the center from body to body. Nor is the soul bound by the conditions of matter. In its very essence, it is free, unbounded, holy, pure,
and perfect. But somehow or other it finds itself tied down to matter and thinks of itself as matter. Why should the free, perfect, and pure being be thus under the thraldom of matter? Is the next question. How can the perfect soul be deluded into the belief that it is imperfect? We have been told that the Hindus shirk the question and say that no such question can be there. Some thinkers want to answer it by positing one or more quasi-perfect beings and use big scientific names to fill up the gap. But naming is not the explaining. The question remains the same. How can the perfect become the quasi-perfect? How can the pure, the absolute, change even a microscopic particle of its nature? But the Hindu is sincere. He does not want to take shelter under sophistry. He is brave enough to face the question in a manly fashion. And his answer is, I do not know. I do not know how the perfect being, the soul, came to think of itself as imperfect, as joined to and conditioned by matter. But the fact is a fact for all that. It is a fact in everybody's consciousness that one thinks of oneself as a body. The Hindu does not attempt to explain why one thinks one is the body. The answer that it is the will of God is no explanation. This is nothing more than that. The Hindu says, I do not know. Well, then the human soul is eternal and immortal, perfect and infinite. And death means only a change of center from one body to another. The present is determined by our past actions, and the future by the present. The soul will go on evolving up or reverting back from birth to birth and death to death. But here is another question. Is man a tiny boat in the tempest, raised one moment of the foamy crest of a billow and dashed down into a yawning chasm the next, rolling to and fro at the mercy of good and bad actions, a powerless, helpless wreck in an ever-rising, ever-rushing, uncompromising current of cause and effect, a little moth placed under the wool of causation, which rolls on crushing everything in its way and waits not for the widow's tears or the orphan's cry. The heart sinks at the idea, yet this is the law of nature. Is there no hope? Is there no escape? Was the cry that went up from the bottom of the heart of despair. It reached the throne of mercy, and words of hope and consolation came down and inspired a verdict says, and he stood up before the world and in trumpet voice proclaimed the glad tidings. Hear, ye children of immortal bliss, even ye that reside in higher spheres, I have found the ancient one who is beyond all darkness, all delusion. Knowing him alone, you shall be saved from death over again. Children of immortal bliss, what a sweet and hopeful name. Allow me to call you, brethren, by the sweet name, heirs of immortal bliss. Yeah, the Hindu refuses to call you sinners. Yeah, are the children of God, the sharers of immortal bliss, holy and perfect beings. Ye divinities on earth, sinners. It is a standing label on human nature. Come up, O lions, and shake up the delusion that you are sheep. Your souls immortal, spirits free, blessed, and eternal. Ye are not matter, ye are not bodies,
Matter is your servant, not you the servant of matter. Thus, it is that the Vedas proclaim not a dreadful combination of unforgiving laws, not an endless prison of cause and effect, but that at the head of all these laws, in and through every particle of matter and force, stands one by whose command this wind blows, the fire burns, the clouds rain, and death stalks upon the earth. And what is his nature? He is everywhere, the pure and the formless one, the Almighty and the All-Merciful. Thou art our Father, Thou art our Mother, Thou art our beloved friend, Thou art the source of all strength. Give us strength. Thou art He that beareth the burdens of the universe. Help me bear the little burden of this life. Thus sang the rishis of the Vedas. And how to worship Him? Through love. He is to be worshipped as the one beloved, dearer than everything in this and the next life. This is the doctrine of love declared in the Vedas, and let us see how it is fully developed and taught by Krishna, whom the Hindus believe to have been God incarnate on earth. He taught that a man ought to live in this world like a lotus leaf, which grows in the water, but is never moistened by water. So a man ought to live in the world, his heart to God and his hands to work. It is good to love God for hope of reward in this or the next world, but it is better to love God for love's sake. And the prayer goes, Lord, I do not want wealth, nor children, nor learning. If it be Thy will, I shall go from birth to birth. But grant me this, that I may love Thee without the hope of reward. Love unselfishly, for love's sake. One of the disciples of Krishna, the then emperor of India, was driven from his own kingdom by his enemies and had to take shelter with his queen in a forest in the Himalayas. And there one day the queen asked him how it was that he, the most virtuous of men, should suffer so much misery. Yudhishthira answered, Behold, my queen, the Himalayas. How grand and beautiful they are. I love them. They do not give me anything, but my nature is to love the grand, the beautiful. Therefore, I love them. Similarly, I love the Lord. He is the source of all beauty, of all sublimity. He is the only object to be loved. My nature is to love Him, and therefore I love. I do not pray for anything. I do not ask for anything. Let Him place me wherever He likes. I must love Him for love's sake. I cannot tread on love. The Vedas teach that the soul is divine, only held in the bondage of matter. Perfection will be reached when this bond will burst, and the word that used for it is therefore mukti, freedom, freedom from the bonds of imperfection, freedom from death and misery. And this bondage can only fall off through the mercy of God. And this mercy comes on the pure. So purity is the condition of His mercy. How does that mercy act? He reveals Himself to the pure heart, the pure and the stainless see God. Yeah, even in this life. Then and then only all the crookedness of the heart is made straight. Then all doubt ceases. He is no more the freak of a terrible law of causation. This is the very center, the very vital conception of Hinduism. The Hindu does not want to live upon words and theories.
If there are existences beyond the ordinary sensuous existence, he wants to come face to face with them. If there is a cell in him which is not matter, if there is a soul in him which is not matter, if there is an all-merciful universal soul, he will go to him direct. He must see him, and that alone can destroy all doubts. So the best proof a Hindu says gives about the soul, about God is, I have seen the soul, I have seen God. And that is the only condition of perfection. The Hindu religion does not consist in struggles and attempts to believe a certain doctrine or dogma, but in realizing, not in believing, but in being and becoming. Thus, the whole object of the system is by constant struggle to become perfect, to become divine, to reach God and see God, and this reaching God, seeing God, becoming perfect, even as the Father of heaven is perfect, constitutes the religion of the Hindus. And what becomes of a man when he attains perfection? He lives a life of bliss infinite. He enjoys infinite and perfect bliss, having obtained the only thing in which man ought to have pleasure, namely God, and enjoys the bliss with God. So far, all the Hindus are agreed. This is the common religion of all the sects of India. But then, perfection is absolute, and the absolute cannot be two or three. It cannot have any qualities. It cannot be an individual. So, when a soul becomes perfect and absolute, it must become with the Brahmana. And it would only realize the Lord as the perfection, the reality of its own nature and existence. The existence absolute, knowledge absolute, and bliss absolute. We have often and often read this, called the losing of individuality and becoming a stalk or a stone. He jests at skirts that never felt a wound. I tell you, it is nothing of the kind. If it is happiness to enjoy the consciousness of this small body, it must be greater happiness to enjoy the consciousness of two bodies. The measure of happiness increasing with the consciousness of an increasing number of bodies. The aim, the ultimate of happiness being reached when it would become a universal consciousness. Therefore, to gain the infinite universal individuality, the miserable little prison individuality must go. Then alone can death cease when I am one with life. Then alone can misery cease when I am one with happiness itself. Then alone can all error cease when I am one with knowledge itself. And this is the necessary scientific conclusion. Science has proved to me that physical individuality is a delusion, that really my body is one little continuously changing body in an unbroken ocean of matter. And Advaita, that is unity, is the necessary conclusion with my other counterpart, soul. Science is nothing but the finding of unity. As soon as science would reach perfect unity, it would stop from further progress, because it would reach the goal. Thus, chemistry could not progress further when it would discover one element out of which all others could be made. Physics would stop when it would be able to fulfill its services in discovering one energy in which all the others are but manifestations. And the science of religion became perfect when it would discover Him who is the one life in a universe of death, Him who is the constant basis of an ever-changing world, one
who is the only soul, of which all souls are but delusive manifestations. Thus is it, through multiplicity and duality, that the ultimate unity is reached. Religion can go no further. This is the goal of all science, to come to this conclusion in the long run. Manifestation and not creation is the word of science today, and the Hindu is only glad that what he has been cherishing in his bosom for ages is going to be taught in more forcible language and with further light from the latest conclusions of science. Descend we now from the aspirations of philosophy to the religion of the ignorant. At the very outset, I may tell you that there is no polytheism in India. In every temple, if one stands by and listens, one will find the worshippers applying all the attributes of God, including omnipresence, to the images. It is not polytheism, nor would the name henotheism explain the situation. The rose called by any other name would smell as sweet. Names are not explanations. I remember, as a boy, hearing the Christian missionary preach to a crowd in India. Among other sweet things he was telling them was that if he gave a blow to their idol with his stick, what could it do? One of the hearers sharply answered, "If I abuse your God, what can he do?" "You would be punished," said the preacher, "when you die." "So my idol will punish you when you die," retorted the Hindu. "The tree is known by its fruits. When I have seen amongst them that are called idolaters, men that like of whom the morality and spirituality and love I have never seen anywhere, I stop and ask myself, can sin beget holiness? Superstition is the great enemy of man, but bigotry is worse. Why does a Christian go to the church? Why is the cross holy? Why is the face turned toward the sky in prayer? Why are there so many images in Catholic Church? Why are there so many images in the minds of Protestants when they pray? My brethren, we can no more think about anything without a mental image than we can live without breathing. By the law of association, the material image calls up the mental idea and vice versa. This is why the Hindu uses an external symbol when he worships. He will tell you, it helps to keep his mind fixed on the being to whom he prays. He knows as well as you do that the image is not God, is not omnipresent. After all, how much does omnipresence mean to almost the whole world? It stands merely as a word, a symbol. Has God superficial area? If not, when we repeat that word omnipresent, we think of the extended sky or of space. That is all. As we find that somehow or other, by the laws of our mental constitution, we have to associate our ideas of infinity with the image of the blue sky or of the sea. So we naturally connect our idea of holiness with the image of a church, a mosque, or a cross. The Hindus have associated the ideas of holiness, purity, truth, omnipresence, and such other ideas with different images and forms. But with this difference, that while some people devote their whole lives to their idol of a church and never rise higher, because with them religion means an intellectual assent to certain doctrines and doing good to their fellows. The whole religion of the Hindu is centered in realization. Man is to become divine by realizing the divine.
Idols or temples or churches or books are only the supports, the helps to this spiritual childhood. But on and on he must progress. We must not stop anywhere. External worship, material worship, say the scriptures, is the lowest stage, struggling to rise high. Mental prayer is the next stage. But the higher stage is when the Lord has been realized. Mark, the same honest man who is kneeling before the idol tells you, him the sun cannot express, nor the moon, nor the stars, the lightning cannot express him, nor what we speak of as fire. Through him they shine. But he doesn't abuse anyone's idol or call its worship sin. He recognizes in it a necessary stage of life. The child is the father of the man. Would it be right for the old man to say that childhood is a sin or youth a sin? If a man can realize his divine nature with the help of an image, would it be right to call that a sin? Nor even when he has passed the stage should we call it an error. To the Hindu, man is not traveling from error to truth, but from truth to truth, from lower to higher truth. To him all the religions, from the lowest fetishism to the higher absolutism, mean so many attempts of the human soul to grasp and realize the infinite, each determined by the conditions of its birth and association. And each of these marked a stage of progress. And every soul is a young eagle soaring higher and higher, gathering more and more strength till it reaches the glorious sun. Unity in variety is the plan of nature, and the Hindu has recognized it. Every other religion lays down certain fixed dogmas and tries to force society to adopt it. It places before society only one coat, which must fit Jack or John or Henry, all alike. If it does not fit John or Henry, he must go without a coat to cover his body. The Hindus have discovered that the absolute can only be realized or thought of or stated through the relative, and the images, crosses, the crescents are simply so many symbols, so many pegs to hang the spiritual ideas on. It is not that this help is necessary for everyone, but those that do not need it have no right to say that it is wrong, nor it is compulsory in Hinduism. One thing I must tell you, idolatry in India does not mean anything horrible. It is not the mother of harlots. On the other hand, it is the attempt of undeveloped minds to grasp high spiritual truths. The Hindus have their faults, they sometimes have their exceptions. But mark this, they are always for punishing their own bodies and never for cutting the throats of the neighbors. If the Hindu fanatic burns himself on the pyre, he never lights the fire of inquisition. And even this cannot be laid at the door of his religion any more than the burning of witches can be laid at the door of Christianity. To the Hindu, then the whole world of religions is only a traveling, a coming up of different men and women through various conditions and circumstances to the same goal. Every religion is only evolving a God out of the material man, and the same God is the inspirer of all of them. Why, then, are there so many contradictions? They are only apparent, says the Hindu. The contradictions come from the same truth, adapting itself to the varying circumstances of different natures.
It is the same light coming through glasses of different colors, and these little variations are necessary for purposes of adaptation. But in the heart of everything, the same truth reigns. The Lord has declared to the Hindu in his incarnation as Krishna, I am in every religion, as the thread through a string of pearls. Wherever thou seest extraordinary holiness and extraordinary power raising and purifying humanity, know thou that I am there. And what has been the result? I challenge the world to find, throughout the whole system of Sanskrit philosophy, any such expression as that the Hindu alone will be saved and not others. Says Bhashya, we find perfect men even beyond the pale of our caste and creed. One thing more, how then can the Hindu, whose whole fabric of thought centers in God, believe in Buddhism, which is agnostic, or in Jainism, which is atheistic? The Buddhists or the Jains do not depend upon God, but the whole force of their religion is directed to the great central truth in every religion, to evolve a God out of man. They have not seen the Father, but they have seen the Son. And he that hath seen the Son hath seen the Father also. This, brethren, is a short sketch of the religious ideas of the Hindus. The Hindu may have failed to carry out all his plans, but if there is ever to be a universal religion, it must be one which will have no location in place or time, which will be infinite like the God it will preach, or whose sun will shine upon the followers of Krishna and of Christ, or saints and the sinners alike, which will not the Brahminic or Buddhistic, Christian or Mohammedan, but the sum total of all these, and still have infinite space for development, which in its Catholicity will embrace in its infinite arms, and find a place for every human being, from the lowest groveling savage, not far removed from the brute, to the highest man, towering by the virtues of his head and heart almost above humanity, making society stand in awe of him and doubt his human nature. It will be a religion which will have no place for persecution or intolerance in its polity, which will recognize divinity in every man and woman, and whose whole scope, whose whole force will be created in aiding humanity to realize its own true divine nature. Offer such a religion, and all the nations will follow you. Ashoka's council was a council of the Buddhist faith. Akbar's, the more of the purpose, was only a parlor meeting. It was reserved for America to proclaim to all quarters of the globe that the Lord is in every religion. May He, who is the Brahman of the Hindus, the Ahura Mazda of the Zoroastrians, the Buddha of the Buddhists, the Jehovah of the Jews, the Father of heaven of the Christians, give strength to you to carry out your noble idea. The star arose in the east. It traveled steadily towards the west, sometimes dimmed, and sometimes effulgent, till it made a circuit of all the world. And now it is again rising on the very horizon of the east, the borders of the St. Paul. This thousandfold more effulgent than it ever was before. Hail, Columbia, motherland of liberty! It has been given to thee, who never dipped her hand in her neighbor's blood, who never found out that the shortest way of becoming rich was by robbing one's neighbors. It has been given to thee to march at the vanguard of civilization with the flag
of harmony. Address on 20th September 1993 entitled Religion Not the Crying Need of India. Christians must always be ready for good criticism. And I have a think that you will mind if I make a little criticism. You Christians, who are so fond of sending out missionaries to save the soul of the heathen, why do you not try to save their bodies from starvation? In India, during the terrible famines, thousands died from hunger. Yet you Christians did nothing. You erect churches all through India, but the crying evil in the East is not religion. They have religion enough, but it is bread that the suffering millions of burning India cry out for with parched throats. They ask us for bread, but we give them stones. It is an insult to a starving people to offer them religion. It is an insult to a starving man to teach him metaphysics. In India, a priest that preached for money would lose caste and be spat upon by the people. I came here to seek aid for my impoverished people, and I fully realized how difficult it was to get help for heathens from Christians in a Christian land. On 26 September 1893, Swami Vivekananda addressed on Buddhism, the fulfillment of Hinduism. I am not a Buddhist, as you have heard, and yet I am. If China or Japan or Ceylon follow the teachings of the great master, India worships him as God incarnate on earth. You have just now heard that I am going to criticize Buddhism, but by that I wish you to understand only this. Far be it from me to criticize him whom I worship as God incarnate on earth. But our views about Buddha are that he was not understood properly by his disciples. The relation between Hinduism, by Hinduism I mean the religion of the Vedas, and what is called Buddhism at the present day is nearly the same as between Judaism and Christianity. Jesus Christ was a Jew and Shakyamuni was a Hindu. The Jews rejected Jesus Christ, nay, crucified him. And the Hindus have accepted Shakyamuni as God and worship him. But the real difference that we Hindus want to show between modern Buddhism and what we should understand as the teachings of Lord Buddha lies principally in this. Shakyamuni came to preach nothing new. He also, like Jesus, came to fulfill and not to destroy. Only in the case of Jesus, it was the old people, the Jews, who did not understand him, while in the case of Buddha, it was his own followers who did not realize the import of his teachings. As the Jew did not understand the fulfillment of the Old Testament, so the Buddhist did not understand the fulfillment of the truths of the Hindu religion. Again I repeat, Shakyamuni came not to destroy, but he was the fulfillment, the logical conclusion, the logical development of the religion of the Hindus. The religion of the Hindus is divided into two parts, the ceremonial and the spiritual. The spiritual portion is specially studied by the monks. In that there is no caste. A man from the highest caste and a man from the lowest may become a monk in India, and the two castes become equal. In religion, there is no caste. Caste is simply a social institution. Shakyamuni himself was a monk, and it was his glory that he had the large-heartedness to bring out the truths from the hidden Vedas and throw them broadcast all over the world. He was the first being in the world who brought missionaries into practice. Nay, he was the first to conceive the idea of proselytizing.
The great glory of the Master lay in the wonderful sympathy for everybody, especially for the ignorant and the poor. Some of his disciples were Brahmins. When Buddha was teaching, Sanskrit was no more the spoken language in India. It was only in the books of the learned. Some of Buddha's Brahmin disciples wanted to translate his teachings into Sanskrit, but he distinctly told them, "I am for the poor, for the people. Let me speak in the tongue of the people." And so to this day, the great bulk of his teachings are in the vernacular of that day in India. Whatever may be the position of philosophy, whatever may be the position of metaphysics, so long as there is such thing as death in the world, so long as there is such thing as weakness in human heart, so long as there is a cry going out of the heart of man in his very weakness, there shall be the faith in God. On the philosophic side, the disciples of the great master dashed themselves against the eternal rocks of the Vedas and could not cross them. And on the other side, they took away from the nation the eternal God to which everyone, man and woman, clings so fondly. And the result was that Buddhism had to die a natural death in India. At the present day, there is not one who calls oneself a Buddhist in India, the land of its birth. But at the same time, Brahminism lost something, that reforming zeal, that wonderful sympathy and charity for everybody, that wonderful leaven which Buddhism had brought to the masses and which had rendered Indian society so great that a Greek historian who wrote about India of the time was led to say that no Hindu was known to tell an untruth, and no Hindu woman has known to be unchaste. Hinduism cannot live without Buddhism, nor Buddhism without Hinduism. Then realize what the separation was shown to us, that the Buddhists cannot stand without the brain and philosophy of Brahmins, nor the Brahmin without the heart of the Buddhists. The separation between the Buddhists and the Brahmins is the cause of the downfall of India. That is why India is populated by 300 millions of beggars. And that is why India has been the slave of the conquerors for the last 1,000 years. Let us then join the wonderful intellect of the Brahmins with the heart, the noble soul, the wonderful humanizing power of the great master. Address at the final session, 27 September 1893. The world's parliament of religions has become an accomplished fact, and the merciful Father has helped those who labored to bring it into existence, and crowned with success their most unselfish labor. My thanks to those noble souls whose large hearts and love of truth first dreamed this wonderful dream and then realized it. My thanks to the shower of liberal sentiments that has overflowed this platform. My thanks to this enlightened audience for their uniform kindness to me and for their appreciation of every thought that tends to smooth the friction of religions. A few jarring notes were heard from time to time in this harmony. My special thanks to them, for they have, by their striking contrast, made general harmony the sweeter. Much has been said on the common ground of religious unity. I'm not going just now to venture my own theory. But if anyone here hopes that this unity will come by the triumph of any one of the religions and the destruction by the others, to him I say, brother, yours is an impossible hope. Do I wish that the Christian would become Hindu? God forbid. Do I wish that Hindu or the Buddhist would become a Christian? God forbid. The seed is put in the ground. The earth
and air and water are placed around it. Does the seed become the earth, or the air, or the water? No. It becomes a plant. It develops after the law of its own growth, assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows into plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian. But each must assimilate the spirit of the others, and yet preserve his individuality and grow according to his own law of growth. If the parliament of the religions has shown anything to the world, it is this. It has proved to the world that holiness, purity, and charity are not the exclusive possessions of any church in the world, and that every system has produced men and women of the most exalted character. In the face of the evidence, if anybody dreams of the exclusive survival of his own religion and the destruction of the others, I pity him from the bottom of my heart, and point out to him that upon the banner of every religion will soon be written, in spite of resistance, help and not fight, assimilation and not destruction, harmony and peace and not dissension.